তাহলে আজকের ক্লাসটা শুরু করার সময় আমরা যেটা করব, আমরা নতুন কোম্পানি কিভাবে এটার সাথে অ্যাড করব, সেট আপ করবো, এই জিনিসটা আরেকবার দেখব। তো এখানে যেটা আমি বলেছিলাম যে আমরা যখনই জেরোতে লগ ইন করবো আইডি পাসওয়ার্ড দিয়ে, লগ ইন করা মাত্রই এখানে আপনার এটা চলে আসবে, এই যে এই পেজটা চলে আসবে। হ্যাঁ, যখন আপনার কোম্পানি এক্সপায়ার হয়ে যাবে তখন যেটা করব, আমরা এই যে মাই জেরো এখানে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাড এ নিউ অর্গানাইজেশন চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে নতুন পেজে যাব। আমরা যখন কোম্পানি সেট আপ করেছিলাম প্রথমবার অ্যাকাউন্ট খোলার পরে, ঠিক সেই পেজে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, এই পেজে যাওয়ার আগে আমি একটা কাজ করি, ক্লাস ডকুমেন্ট একটু ওপেন করে নিই। আচ্ছা, এই যে ওয়ার্ড ফাইলটা, এই ওয়ার্ড ফাইলের মধ্যে আমাদের ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো দিয়েই আমরা আবার নতুন কোম্পানিটা খুলব। একই নামেই খোলা যাবে, নো প্রবলেম। ওকে, ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে। এখানে আমাকে বলছে কোম্পানি নেম কম্পিউটার পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটাকে আমি কপি করলাম। কপি করে আমার এখানে বিজনেস নেমে আমি আপনাদের ব্যাচের নাম আগে দিব 6036, এইটা পেস্ট করে দিই। তাহলে এখন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আমরা এর আগে দেখছিলাম যে ইন্ডাস্ট্রিটা নর্মালি এখান থেকে মানে এক্স্যাক্টলি না পাওয়া গেলে কাছাকাছি দেবো। হ্যাঁ, আমরা কম্পিউটার লিখি, কম্পিউটার আমি এটা আপাতত দিয়ে রাখলাম। সেম কান্ট্রি বাংলাদেশ, আপনি বাংলাদেশ যে দেশের কোম্পানি সেই দেশটাই অবশ্যই দিতে হবে। বাংলাদেশ দিচ্ছি আপাতত। লাস্ট ডে ফাইন্যান্সিয়াল ইয়ার এটাই রাখছি। এমপ্লয়ি আমি দিলাম, আপাতত এমপ্লয়ি নাই। কোন টুল ব্যবহার করতেন আমি দিলাম আদার্স, দিয়ে স্টার্ট ট্রায়াল আবার দিলাম। এখন যেটা হচ্ছে, এখন দেখেন কম্পিউটার পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ কিন্তু আমার নতুন একটা কোম্পানি এখানে চলে আসছে। ইউ হ্যাভ 30 days লেফট ইন ইউর ট্রায়াল, আমার নতুন একটা ট্রায়াল এখানে চালু হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা করতে হবে, আমার এই কোম্পানিটা সেটিংস করতে হবে। যে সেটিংসগুলো আমি আপনাদেরকে ফুল একটা ক্লাস নিয়েছিলাম, সেই সেটিংসটা আমি একটু যেগুলো ম্যান্ডেটরি সেগুলো একটু করে নিই। এখানে ইউজারে গিয়ে আমাকে আগে নিজেকে আগে অ্যাডভাইজার করতে হবে, তা না হলে আমি অনেকগুলো অপশন নিজেই পাবো না। এই যে এখানে অ্যাডভাইজার, আপডেট পারমিশন, ওকে। এরপরে সেটিংস, এখানে এসে আমার কোম্পানির অ্যাড্রেস, নাম এগুলো দিতে হবে। আপলোড লোগো, এটা আমার এখানে আছে। আমি যা যা করছি আপনার একবার কোম্পানি এক্সপায়ার হয়ে গেলে সবই করতে হবে। হ্যাঁ, এটা অবশ্য ভালো, বারবার প্র্যাকটিস হবে। আচ্ছা, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে যদি এখানে এসেছে এটা থাকলো, এখানে আসলে কম্পিউটার সেলস, কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, অর্গানাইজেশন টাইপ এটা হচ্ছে পার্টনারশিপ, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এটা তো দেওয়া ছিল, দেখি একটু, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার এই যে এটা দিলাম। অর্গানাইজেশন ডেসক্রিপশন একটা থাকার কথা, ইয়াস ডেসক্রিপশন আছে। আচ্ছা, এটাই যদি আমি কপি করে দিই, আচ্ছা এখন আসেন, কেউ একজন মানে জয়েন করতে চাচ্ছে। ওকে, এখন হচ্ছে এই ইনফরমেশনগুলো দিব। একটা হচ্ছে আমার অ্যাড্রেস, এগুলো আমি কেন দিচ্ছি এখন, এগুলো না দিলে আপনার ইনভয়েসে কিন্তু এই ইনফরমেশনগুলো আসবে না। হ্যাঁ, যার কারণে এই এগুলো দিয়ে নিতে হবে আর কি। আচ্ছা, অ্যাড্রেসটা আমি কপি করে বসাই। আচ্ছা, এখানে পেস্ট করলাম, এটা ওয়েলস আমার সেট, এগুলো চলে আসছে। ওকে,
ওয়েবসাইট আপাতত এগুলো এত কিছু লাগবে না, এটা আমি সেভ করি। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি অর্গানাইজেশন সেটিংসে যাই, আচ্ছা বাকি যেগুলো আছে এগুলো আমি পরে করে নিব, আপাতত আপনাদেরকে একটু দেখাই দিলাম যে নতুন কোম্পানি করে এগুলো সব সেটিংসগুলো আবার করতে হবে। হ্যাঁ, এখন আসেন আমরা যদি ড্যাশবোর্ডে আসি, যেহেতু একবারে কোম্পানি ফ্রেশ, তো আমি এখানে ট্রানজ্যাকশন করতে গেলে কি কি থাকতে হবে এগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। প্রথমে থাকতে হবে ভ্যাট ট্যাক্স, তারপর থাকতে হবে চার্ট অফ অ্যাকাউন্টস, তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর হচ্ছে কন্ট্যাক্টস। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা এখান থেকে অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে আমরা একটু ভ্যাট ট্যাক্সটা অ্যাড করে নিব আগে। হ্যাঁ, ট্যাক্স রেট আমি জাস্ট দুইটা ট্যাক্স অ্যাড করে দিব, আপনাদেরকে এগুলো আমি দেখিয়েছি। আমি জাস্ট দুইটা ট্যাক্স অ্যাড করে দিব, ট্রানজ্যাকশনের সময় আমি ট্যাক্সটা পেয়ে যাই। হ্যাঁ, নিউ ট্যাক্স রেট, এটা দিব আমি সেলস ট্যাক্স, ধরেন আমি দিলাম 15%, এখানে আমি বসাবো 15, এখানে লিখব দিস ট্যাক্স will be collected on sales. ওকে, এটাকে আমি সেভ করলাম, আমি একটা সেলস ট্যাক্স বসালাম, একটা পারচেস ট্যাক্স বসাই। পারচেস ট্যাক্স ধরে নিচ্ছি 10%। ওকে, এখানে আমি দিব 10, দিব আমি দিস ট্যাক্স will be collected on পারচেস। ওকে, এটাকে আমি সেভ করলাম। আমি সেলস ট্যাক্স পারচেস ট্যাক্স দুইটা জাস্ট বসায় নিলাম আর কি। এখানে কিন্তু ট্যাক্স অনেকগুলো হতে পারে, আপনাদের যে যেটা যে ট্যাক্স লাগবে সেগুলো সব এখানে বসাবো। ওকে, এরপর চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টটা আমি আসলে এখন বসাবো না, আমাদের কাজের প্রয়োজনে যা লাগবে। আচ্ছা, আমি ব্যাংক একটা অ্যাড করে ফেলতে পারি, ব্যাংক লাগবে ট্রানজেকশন। এখানে আমি যাব অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড উইদাউট ব্যাংক ফিড কন্টিনিউ। আমার এখানে ব্যাংকের নাম কি আছে, আরবিএস ব্যাংক চেকিং, আরবিএস ব্যাংক চেকিং, এটাতে আমি নাম দিব আরবিএস ব্যাংক চেকিং। আমি ধরে নিচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার শেষের লাস্ট 4টা ডিজিট হচ্ছে এটা। এটা ব্যাংক, অ্যাকাউন্ট নেম হচ্ছে, নর্মালি অ্যাকাউন্ট নেম কি হয়, অর্গানাইজেশনের নামে হয়, তো কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজের নামে অ্যাকাউন্ট হবে এই ব্যাংকে। তো আমি বোঝার জন্য নামটা এভাবে দিচ্ছি, কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ সংক্ষেপে লিখলাম, লিখে আমাকে এইটা কপি করে বসাতে হবে। ওকে, এইভাবে আমি নামটা দিলাম। এরপর অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আদার, ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড, বাকিটা আদার। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আমি ধরেন অ্যাকাউন্ট নাম্বার একটা দিলাম 675, এটা লাস্ট। অ্যাকাউন্ট কোড, অ্যাকাউন্ট কোড আমি দিব 100, এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের কোড। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট একটা অ্যাড করলাম আরবিএস ব্যাংক। এখন দেখেন এই চার্ট অফ অ্যাকাউন্ট যখন আমি অ্যাড করেছি ব্যাংকের, তখন এখানে কিন্তু আমার ওপেনিং ব্যালেন্স, এখানে দেখেন একটা ওপেনিং ব্যালেন্স আছে, কত টাকা নিয়ে শুরু হলো, এই ওপেনিং ব্যালেন্সটা কিন্তু এখানে দেওয়ার কোনো জায়গা নাই। ওকে, এই ওপেনিং ব্যালেন্স যদি আপনারা দিতে চান জেরোতে, তাহলে দেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে যেতে হবে এই যে প্লাস নিউতে। হ্যাঁ, প্লাস নিউতে গিয়ে রিসিভ মানিতে যেতে হবে। রিসিভ মানি এখানে কিন্তু জার্নাল করে বা অন্য কোনোভাবে দেওয়া সম্ভব নয়। এই রিসিভ মানিতে ক্লিক করবেন, ক্লিক করে প্রথমেই বলবে কোন ব্যাংকে, এখানে যদি আমার আরও কয়েকটা ব্যাংক থাকতো তাহলে সেগুলো সব দেখাতো। তো আমি এখানে এই ব্যাংকটা সিলেক্ট করলাম, করে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে দেখেন এই যে ফ্রম কোথা থেকে আসছে, হ্যাঁ, এই জায়গায় আমার একটা ওপেনিং ব্যালেন্স বলে একটা কন্ট্যাক্ট আমার এখানে একটা
ক্রিয়েট করতে হবে, যে নিউ কন্ট্যাক্ট দিলে এখানে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমাকে বলছে এটা কোন ডেটে ছিল, ডেট দেওয়া আছে কিন্তু 2022 সালের 22/10/2022 ছিল। 10 মানে হচ্ছে কি অক্টোবর। অক্টোবরের 22 অক্টোবর 2022 1803 টাকা 90 পয়সা আমার ব্যালেন্স ছিল। এখন আমি রিসিভ মানিতে গিয়ে এই জিনিসটা করব। এখন এখানে আমি ডেট দিব, 2022 যাব, এইটার উপর ক্লিক করলে চলে আসবে এই যে 2022 অক্টোবর, এই যে অক্টোবর, এখানে আমি ওকে করব, করে 22 তারিখ সিলেক্ট করব, তাহলে চলে আসলো। এখন দেখেন ডেসক্রিপশনে আইটেম দিব না, কারণ আইটেমের এগেনস্টে আসে নাই। হ্যাঁ, এটা ট্রায়াল ব্যালেন্সে ছিল। ডেসক্রিপশনে লিখবো আমি ওপেনিং ব্যালেন্স। ওকে, কোয়ান্টিটি আমার একটা, আর ইউনিট প্রাইসের জায়গায় আমি টোটাল অ্যামাউন্টটা বসাই দিই। এখন দেখেন এইখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমরা কি দিব? এই অ্যাকাউন্টটা আমি দিতে পারি সেলস, সেলস থেকে রেভিনিউ আসে, তাহলে এটা আমার ইয়াতে আসবে। অথবা আমি এখানে ইকুইটি দিতে পারি, ওনার শেয়ার ক্যাপিটাল দিতে পারি, রিটার্ন আর্নিং দিতে পারি। ঠিক আছে, ওনার শেয়ার ক্যাপিটালটা দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে যদি ওনার নিজে এখানে মানে টাকা দিয়ে এই টাকাটা যদি ইয়াতে দেয়, শুরু হয় যদি, তাহলে এটাও দিতে পারি। তবে সব থেকে সেফ সাইট হচ্ছে সেলস দিয়ে যে আমরা করব, তাহলে আমাদের ইনকামেই দেখাবে এটা। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব, এখানে এটা সেভ করব। তাহলে যেটা হবে, দেখেন এখন আমার এই ব্যাংকের এগেনস্টে ওপেনিং ব্যালেন্স এটা চলে আসছে। তো জেরোতে আমরা একটা ব্যাংক অ্যাড করে সেটার ওপেনিং ব্যালেন্স দিতে হলে আমাকে অবশ্যই এই যে প্লাস নিউ থেকে রিসিভ মানিতে গিয়ে আমার ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ওকে, তো আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড, জি জি প্লিজ। এখন এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যার কারণে আমি কিন্তু ইকুইটিতে দিই না, আমি সেলসে দিছি, ইনকামে দিছি। হ্যাঁ, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, তো আপনি ইকুইটিতে দিতে পারেন, কারেন্ট অ্যাসেট দিতে পারেন। এই এইটার উপর ডিপেন্ড করবে, জন্য এটা যদি ট্রায়াল ব্যালেন্স থেকে আসে তাহলে কই দিবেন, যদি মালিক দেয় তাহলে কই দিবেন, যদি অন্য কোনো সোর্স থেকে আসে, এই জন্য আমি সেভ। হুম হুম। হ্যাঁ, আপনি যদি সেলস দেন, আমি যদি সেলস দিলাম 200, সেলস দিলাম, সেলস দিলে কিন্তু আপনার এটা অটোমেটিক কারেন্ট অ্যাসেটেই চলে আসবে। ব্যাংকে টাকা থাকা মানে কারেন্ট অ্যাসেট, ইনকাম, ইনকাম ব্যাংকে ঢুকছে মানে কি, এটা কারেন্ট অ্যাসেটেই তো, তাই না? এখন ধরেন যে আমরা যেভাবে অ্যাকাউন্টিং মানে মানে করি আর কি, হ্যাঁ, ওইটার সাথে সফটওয়্যারের কিছু তফাৎ আছে। কিছু তফাৎ বলতে, ধরেন আপনি এখানে কারেন্ট অ্যাসেটে যদি দেন সেটাও হবে, কিন্তু আমি যেটা বললাম যে এখানে তো অনেকগুলো সিচুয়েশন হতে পারে, যদি এটা ফার্স্ট অ্যাকাউন্ট হয়, মালিক যদি নিজে টাকাটা দেয়, বুঝতে পারছেন? তো এই জন্য আমি সেফ সাইডে থাকার জন্য আমি দিচ্ছি সেলসে, মানে আমি একটা ইনকাম দেখায় এখানে মানে টাকাটা ঢুকাইছি। যখন ব্যাংকে টাকাটা ঢুকছে তখন এটা কিন্তু কারেন্ট অ্যাসেট হিসেবেই ট্রিট হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আর কি। তো যাই হোক, এটা ওপেনিং ব্যালেন্সটা আমরা দিলাম। এখন যেটা করব আমরা, মানে এই যে নতুন একটা কোম্পানি আপনি খুলছেন, এটার জন্য আপনার ট্রানজ্যাকশনে যাওয়ার জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো আমরা অ্যাড করব। আমরা কি কি অ্যাড করেছিলাম এর আগে? আমরা করেছিলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এসে আমরা এখানে নিউ দিয়ে ম্যানুয়াল করতে পারি, আর যেহেতু আমাদের আগেই করা আছে আমরা এটাকে ইম্পোর্ট করব। সরি, ইম্পোর্ট করব। ইম্পোর্ট প্রথমে দিব আইটেম। ইম্পোর্টটা দুইভাবে করতে হয়, জানেন তো নিশ্চয়ই, আমি এর আগে ক্লাসে দেখাইছিলাম তো, একটা আইটেম, একটা ওপেনিং ব্যালেন্স। তো আমার কাছে ফাইলটা রেডি করা আছে, আমি যেমন এর আগে যখন আপনাদেরকে করাইছি ওই ফাইলগুলো কিন্তু আমি সেভ করে রাখছি। হ্যাঁ, ওই যে টেমপ্লেট ডাউনলোড করে কপি করে ওগুলো সেভ করে রাখছি। তো আমি এখন সিলেক্ট ফাইল দিই, আমার টেমপ্লেট ডাউনলোড করতে হবে না। হ্যাঁ,
আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস, এটা আমি ওপেন করলাম, নেক্সট করলাম। আচ্ছা, ইম্পোর্ট দিলাম। ওকে, এখন তাহলে আমার এটা চলে আসছে। এখন আমার ওপেনিং ব্যালেন্সগুলো দিতে হবে। তাহলে আমি ইম্পোর্ট দিয়ে ওপেনিং ব্যালেন্স দিলাম। আপনারা এইভাবে জিনিসগুলো সেভ করে রাখবেন, তার পরবর্তীতে এই যে আমার মতো জাস্ট খালি আপলোড দিবেন, চলে আসবে। ওকে, এখন দেখেন এই যে ডেটটা কিন্তু ঠিক করে দিতে হবে ওপেনিং ব্যালেন্স দেওয়ার সময়। এটা আমাদের কোম্পানি যেখানে খুলছে 22/2022 অক্টোবর দিই, দিয়ে ধরুন অক্টোবর 1 তারিখে দিই, সমস্যা নেই। আচ্ছা, এইটা কেন দিলাম, কারণ এই ডেটে যদি আপনার, যেহেতু ব্যাংকের অ্যামাউন্ট আমার এই ডেটে দেওয়া, ব্যাংকটা আবার এই ডেটে খোলা, এখন যদি এই ডেটের পরে দেই তাহলে ব্যাংকের সাথে হিসাব মিলবে না। ব্যাংক আগে খোলা, প্রোডাক্ট পরে খোলা, বা এর আগের, আজকের ডেটের আগে যদি কোনো আমি ট্রানজাকশন করতে যাই তখন বলবে যে এই ইনভেন্টরি তোমার ওই সময় ছিল না। হ্যাঁ, এই ডেটটা সিলেক্ট করলাম, এটা ইনভেন্টরিতেই যাবে। এখানে ডাউনলোড টেমপ্লেট আর দরকার নাই, কারণ আমি টেমপ্লেট অলরেডি নামায় রাখছি। ব্রাউজ দেই, দিয়ে এই যে ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ, কন্টিনিউ। ও, সামথিং ওয়েন্ট রং, কেন? আবার করি, ইম্পোর্ট ওপেনিং ব্যালেন্স। অক্টোবর, ওকে, লিখে দিলাম। ওপেন। কি আপলোড হতে সময় নিচ্ছে নাকি? ফাইলটা এখানে দেখে না কেন? আচ্ছা, কন্টিনিউ। ওকে, আপলোড। বুঝলাম, আমার তো আচ্ছা, আচ্ছা, ওপেনিং ব্যালেন্স না, আরেকবার একটু দেখি। ফাইলটা আমরা একটু চেক করে নিই, হ্যাঁ, ফাইলটাতে কি প্রবলেম আছে। ওপেনিং ব্যালেন্স প্রোডাক্ট এন্ড সার্ভিস, ঠিকই তো আছে। 13টা 12টা, আচ্ছা, এখানে আছে 12টা। প্রোডাক্ট এন্ড সার্ভিস কয়টা আছে একটু দেখি। ও আচ্ছা, না, প্রোডাক্ট ঠিকই তো আছে, আমার সার্ভিস 13টাই তো হবে, কারণ সার্ভিসের তো আমার কোনো ওপেনিং ব্যালেন্স হবে না। হ্যাঁ, এগুলো ঠিকই আছে, তাহলে প্রবলেম কোথায়? হুম, আমার এই তিনটার তো ওপেনিং ব্যালেন্স হবে না, কারণ এই তিনটা আমার সার্ভিস, আমার থাকবে ফিজিক্যাল প্রোডাক্টের। সব ঠিক আছে। ও, কিবোর্ড, ও আচ্ছা 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 আচ্ছা। হুম, এখানে একটা প্রবলেম কি হয়েছে বলেন তো দেখি। প্রবলেম হয়েছে কি দেখেন, এই যে কিবোর্ডের যে প্রাইস, হ্যাঁ, এই প্রাইসের সাথে আমার এখানে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। একটু দেখি, ওপেনিং ব্যালেন্স, আপনাদের এরকম রিয়েল লাইফে এরকম ঝামেলা আসতে পারে। এই যে দেখেন কোয়ান্টিটি, এখানে হবে হচ্ছে আপনার 100, আর এইখানে আমার টোটাল ভ্যালু হবে ইকুয়াল টু 100 ইন্টু 200। এইটাকে আমার কপি করে পেস্ট, স্পেশালে গিয়ে ভ্যালু পেস্ট করতে হবে। হ্যাঁ, এইবার হওয়ার কথা দেখি। ইম্পোর্ট ওপেনিং ব্যালেন্স,
ওকে, ওয়ান রো কন্টেন্টস এরর, রো টু তে বলছে এরর, রো টু মানে হচ্ছে, ও কিবোর্ড, হ্যাঁ কিবোর্ড যেটাতে লেখা আছে না, সেটাতেই বলছে এরর। তার মানে আমার হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা একটু ওপেন করি, এই যে কিবোর্ড রো টু, হ্যাঁ, এটাতেই ঝামেলা বলছে। এটাতে কি ঝামেলা হচ্ছে আমার আগেরটার সাথে? আচ্ছা আমি একটু এখানে দেখি, ওপেনিং ব্যালেন্স, আচ্ছা ঠিক আছে, আমি ওপেনিং ব্যালেন্স এটা আপলোড করে দেখি, আমি কিবোর্ড বাদ দিয়ে আপলোড করবো, দেখি কি হয়। এটা হচ্ছে আমার হচ্ছে, রো টু তে ঝামেলা, কিবোর্ডে কি ঝামেলা হচ্ছে বারবার? আচ্ছা কিবোর্ড এখানে হচ্ছে কস্ট প্রাইস 200, সেলস প্রাইস 250, তাই তো? এখন যদি আমরা একটু ফাইলটা আরেকবার দেখি, ওপেনিং ব্যালেন্স ইজ অলসো কারেক্ট, কি প্রবলেম? বারবার এটা ভুল করছে কেন? আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই পেজটাকে আরেকবার রিলোড দিই, এমন হতে পারে যে ওর হচ্ছে আগের ডেটাটা ধরে রাখছে, হ্যাঁ, রিলোড দেই, এরপর ইম্পোর্ট ওপেনিং ব্যালেন্স, নো, রো টু আইটেম কোড ক্যান নট বি চেঞ্জড, আইটেম কোড ক্যান নট বি চেঞ্জড মানে কি? এটা তো, 1000, 1001, 2 থেকে 11 পর্যন্ত, এখানে তো কোনো ধরনের কোনো সমস্যা দেখতেছি না। Is the problem 103 আইটেম কোড কেন কি হয়, মাঝে মাঝে পাগল হয়ে যায়। Eleven rows are valid. এভরিথিং ইজ রাইট, তারপরেও কেন প্রবলেম করছে বুঝতে পারছি না। কিবোর্ড বাদ দিয়ে করবো, আচ্ছা দেখি কিবোর্ড, না এটা তো ধরেন একটা প্রবলেম, আপনার রিয়েল লাইফে এরকম একটা প্রবলেম আসলে আপনি সলভ করবেন কেমন, তাই না? এটাও এটাও জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কিবোর্ড, আমার কোয়ান্টিটি 100, টোটাল ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে আমার কস্ট প্রাইস, হ্যাঁ, আচ্ছা টোটাল ভ্যালু অন হ্যান্ড, হ্যাঁ, তারপর কস্ট প্রাইস 200 করে হলে 100টার দাম, আচ্ছা দেখি 200 ইন্টু 100,
আচ্ছা, এটা তো ঠিক আছে। আইটেম কোড, আচ্ছা আইটেম কোড যদি আমি 1000 দেই তো কোনো প্রবলেম নাই, 1000 1001 এভাবে তো আসতে পারে, তাই না? আইটেম কোডে তো কোনো সমস্যা হওয়ার কথা না, সবগুলো সিরিয়ালি আছে। তো আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমরা আবার একটু শুরু করি। এখানে যদি আমি ডাউনলোড টেমপ্লেট, ওকে, টেমপ্লেট ডাউনলোড করলে সব ঠিক আছে। কোয়ান্টিটি অন হ্যান্ড, ওকে। আমরা তাহলে কোয়ান্টিটি অন হ্যান্ডটা একটু দেখি। কোয়ান্টিটি অন হ্যান্ড, এইটা ওপেন, কোয়ান্টিটি অন হ্যান্ড এইটা, হ্যাঁ। এখন এইটা আমার আছে কিবোর্ড বাদ দিয়ে, কারণ কিবোর্ড আমরা ম্যানুয়ালি অ্যাড করছি। তার মানে আমার এখানে বসাতে হবে, এটা কি নাম বললাম নাকি একটু আগে? হ্যাঁ এটা, না, কোয়ান্টিটি অন হ্যান্ড এখানে ঠিকই আছে। ওকে, টোটাল ভ্যালু অন হ্যান্ড, এই জিনিসটা যে আমরা ক্যালকুলেট করছিলাম এইটা আমরা একটু ক্যালকুলেট করি। টোটাল ভ্যালু অন হ্যান্ড এটা একটু নিয়ে আসি। এইটা হলো আমার ফরম্যাট, কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা কপি করলাম। টোটাল ভ্যালু অন হ্যান্ড, আমরা একটু রেটটা নিয়েছি। রেট পাবো হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, রেট পাবো হচ্ছে আমরা এটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে রেটটা পাবো। পারচেজ ইউনিট প্রাইস, পারচেজ ইউনিট প্রাইস এই যেটা, পারচেজ ইউনিট প্রাইসটা আমরা এখানে বসাই নেই কিবোর্ড ছাড়া। কিবোর্ডের পারচেজ ইউনিট প্রাইস ধরলাম আমি 200, ওকে। এখন আমি টোটাল ভ্যালুটা হিসাব করবো কি করে? এই যে আমার কোটা কোয়ান্টিটি ইনটু আমার রেট কত, এইটা, হ্যাঁ, এইটা যদি আমি টান দিই তাহলে আমার সবগুলা টোটাল ভ্যালু চলে আসবে। এখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে টোটাল ভ্যালুর জায়গায় আমি করব পেস্ট স্পেশাল ভ্যালু পেস্ট করব, হ্যাঁ। এই যে এখন তো আমার সব কিছু চলে আসছে, এগুলো আমার ডিলেট, হ্যাঁ। এখন তো আর ভ্যালাল হওয়ার কথা না, একদম নতুন করে নামাইছি। সেভ করি, সেভ অ্যাজ, ডেস্কটপে দিই, ডেস্কটপ, সেভ, ওকে। এখন এখানে ডেট ঠিক আছে, ব্রাউজ করি, আমার এটা আছে ডেস্কটপে, ডেস্কটপে এই যে এটা ওপেন, দেখছেন? তার মানে আমার ওই এক্সেল ফাইলটাতে কোথাও একটা ঝামেলা ছিল, হ্যাঁ। এখানে 12টা আইটেম চলে আসছে এবং টোটাল ভ্যালু আপনি এই যে দেখেন 3,17,219, হ্যাঁ। এটা যদি আমরা এখান থেকে একটু হিসাব করি, হ্যাঁ, এটা যদি আমরা ডেস্কটপে যেটা রাখছি যেটা যদি একটু ওপেন করি, এটার সাথে কিন্তু আপনার মিলবে, এই যে এটা কিন্তু টোটাল যদি অটো সাম এটা মিলে যাবে, ওকে। তো আমরা এখন যেটা করব, আমরা এটা আপলোড করে দিব। তাহলে দেখেন আপনাদের ক্লাসের মাঝখানে একটা প্রবলেম যদি এরকম অ্যারাইজ হয়, ক্লাসের মাঝখানে যেটা দেখালাম যে আপনাদের রিয়েল লাইফে এরকম একটা প্রবলেম অ্যারাইজ হয়, এখন ওই
এক্সেল ফাইলটাতে বা ওই সিএসভিটাতে ঠিক কোন জায়গায় প্রবলেম, এইটা কিন্তু ধরাটা কঠিন হয়ে যাচ্ছিল। কারণ রো টুতে প্রবলেম বলছে, রো টু তো আমরা যা অ্যামাউন্ট সেটা ওখানে যা ছিল এখানেও তাই আছে, তাই না? কেন হচ্ছিল না, এটা আসলে প্রবলেমটা ধরাটা টাফ। তখন আমরা কি করলাম, টেমপ্লেট ডাউনলোড করে আরেকবার দিলাম। তো এরকম ধরেন কোন একটা কিছু হলে ডান বাম করে একটু দেখতে হবে যে আসলে কোন দিক দিয়ে দিলে সমাধানটা হয়। এখন দেখেন কিবোর্ডের ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে সবগুলোর ওপেনিং ব্যালেন্স চলে আসছে। হ্যাঁ, এখন আমরা কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে গিয়ে অল কন্ট্যাক্টে যাব। অল কন্ট্যাক্টে গিয়ে আমরা একটা, আচ্ছা ওপেনিং ব্যালেন্স তো একটা না আছে, এটা আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করে আমরা এখানে সিলেক্ট ফাইল দেই, সিলেক্ট ফাইল। এরপর আমরা এখানে এটা হচ্ছে কন্ট্যাক্ট, নেক্সট। দেখেন এখন কন্ট্যাক্টগুলো সব আমার আপলোড হয়ে গেছে, এগুলো আপনারা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছেন। হ্যাঁ, এখন আজকে আমরা যেটা করব, আজকে আমরা একটা ট্রানজ্যাকশন করব। আমি এতক্ষণ কি করলাম, একটা নতুন কোম্পানি ওপেন করে একটা ট্রানজ্যাকশন করার জন্য যা যা প্রয়োজন আপনাদের একদম শুরু থেকে এই ক্লাসের আগ পর্যন্ত যা যা ছিল বুঝায় বুঝায় করছিলাম একটা একটা করে, সেগুলো আমি সবগুলো আপলোড করলাম। এখন আমরা ট্রানজ্যাকশনে যাব। ট্রানজ্যাকশনে গেলে আমরা ফার্স্ট ট্রানজ্যাকশন করব হচ্ছে সেলস রিলেটেড ট্রানজ্যাকশন। ওকে, এটা আমরা কোথায় পাবো, আমরা যাব বিজনেসে। বিজনেস থেকে এই যে এই পোর্শনটুকু দেখেন, একটা আছে ইনভয়েস, একটা আছে অনলাইন পেমেন্ট, কোড, সেলস ওভারভিউ। এই পোর্শনে যে কাজটুকু আছে এই কাজটুকুই আমরা আজকে করব। আর এই যে বিলস টু পে, পারচেজ অর্ডার, এইটা হচ্ছে আমার পারচেজ রিলেটেড। যা কিছু আমি কিনবো সেই কেনারগুলো আমি এখানে করব। তো আজকে আমরা এই পোর্শনের কাজটুকু করব। এই পোর্শনের যে কয়টা এখানে আইটেম আছে এই আইটেমগুলোর মধ্যে সর্বপ্রথম আইটেম হচ্ছে আমার কোড। এই কোডটা কি জিনিস, কোড হচ্ছে মানে কোটের মিনিং বা কোটেশনের মিনিং অনেক জায়গায় অনেক রকম হতে পারে। জেরোতে যেটা মিনিং আমি সেটা বলছি। এই কোট মানে হচ্ছে, ধরেন কোনো একটা ক্লায়েন্ট আমাকে একটা অর্ডার দিবে, পারচেজ অর্ডার দিবে বা আমাকে আমার কাছ থেকে কিনবে আর কি। হ্যাঁ, তো সে আমাকে বললো যে ভাই আপনার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা কিনবো, তো এইটা আমি আপনার আজকে হলো, ধরেন সে আমাকে বলছে এটা হলো 1 তারিখে, সরি ফেব্রুয়ারির 1 তারিখে বলছে। হ্যাঁ, যে আপনার কাছে আমি ফেব্রুয়ারির 15 তারিখে কিনবো, তো এই প্রোডাক্টটা আপনি দিতে পারবেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। অথবা সে আমাকে বললো যে আমি এটা কিনতে চাই, আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আপনি আমাকে 10 দিন সময় দেন, কারণ এটা রেয়ার প্রোডাক্ট, আমি দেখে জানাচ্ছি আপনাকে দিতে পারবো কিনা। যার তরফ থেকেই আসুক, যখন একটা অর্ডার আসছে কিন্তু অর্ডারটা কনফার্ম না, অর্ডারটা কনফার্ম হয় নাই, মানে সেলসটা কনফার্ম হয় নাই এখন পর্যন্ত, মানে অর্ডার কনফার্ম দিতে যাচ্ছে কিন্তু সেলস এখনো কনফার্ম হয় নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে কোড করে আমাদের সিস্টেমে রাখতে পারবো। এখন ধরেন আপনি যখন এই বিজনেস থেকে কোর্টে আসবেন, এই কোর্টের অবস্থাটা দেখেন, এখানে বলছে অল, যতগুলো কোর্ট হবে সব দেখাবে। ড্রাফট, আপনি যদি কোর্ট ড্রাফট করে রেখে দেন তাহলে এখানে থাকবে, যদি কোর্টটা পাঠান তাহলে সেন্ড আইটেমে থাকবে, সেখান থেকে ডিক্লাইন বা অ্যাকসেপ্ট যেটাই হোক সেটা ডিক্লাইন হলে ডিক্লাইনে থাকবে, অ্যাকসেপ্ট হলে অ্যাকসেপ্টে থাকবে। এবং ফাইনালি ওই অর্ডারটা যদি ফাইনালি সেলসে কনভার্ট হয় যে হ্যাঁ কনফার্ম সেলস হচ্ছে, তাহলে এটা ইনভয়েসডে চলে যাবে। ওকে, আমরা প্রতিটা স্টেপ এখন দেখব। ধরেন আমরা যদি একটা নিউ কোড, এই যে নিউ কোড করি, এখান থেকে নিউ কোড করলে একটা পেজ ওপেন হবে, একটা উইন্ডো ওপেন হবে। আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা ড্রাফট বা আমরা এখানে একটা নোট ক্রিয়েট করব এই কোডের মাধ্যমে, যে অমুক আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, অথবা আমি তাকে কেনার প্রপোজাল দিছি, আমি এখন দিব কিনা আমি আমার সিস্টেমে এটাকে রেখে দিব। এটা কিন্তু আপনার কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলবে না। হ্যাঁ, ইম্প্যাক্ট ফেলবে না বলতে ধরেন দেখাই, কাউন্টিং থেকে রিপোর্ট, রিপোর্ট থেকে আমরা যদি একটু ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিট করি, সার্চ করি ব্যালেন্স শিট।
আমরা একটু ব্যালেন্স শিটটা দেখে নিব। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি আছে, ব্যাংকে আমরা ওপেনিং ব্যালেন্স যেটা দিয়েছিলাম এইটা আছে, হ্যাঁ। তারপর আমরা প্রোডাক্ট অ্যান্ড টোটাল অ্যাসেট এটা আছে। আচ্ছা, এইটা একটা কাজ করি, সেটা হলো আমাদের ওই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেগুলো আমরা আপলোড করলাম সেটাও তো আমার এখানে দেখানোর কথা, সেটা এখানে দেখাচ্ছে না কেন? কারণ সেটা আছে 2022 সালে, হ্যাঁ। তাহলে আমাদেরকে যেতে হবে, কারণ আমি 2021 সাল থেকে দিলাম, 21 সালে, হ্যাঁ। রেজিউমে আপডেট দিই, হুম, কিছু নেই। আচ্ছা, 22 সাল পুরোটা দিই, কাস্টম ডেট এখানে 2022, 22-এর ডিসেম্বর, ওকে। এখানে আরো কিছুই দেখাচ্ছে না। ও আচ্ছা, এটা 21 হয়ে আছে, 2022, 22-এর ডিসেম্বর 1 তারিখ। না, এখানে এটাই দেখাচ্ছে কারেন্ট অ্যাসেটে, আমার ইনভেন্টরি অ্যাসেটে আমার প্রোডাক্টগুলো দেখানো হতে হবে। হ্যাঁ, সেটাই বলছি যে আমার তো ইয়েটা দেখাবে না, ওই যে কি বলে, আমার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করলাম সেগুলো আমার ইনভেন্টরি অ্যাসেটে আছে না, সেটাই বলতেছি। ওইটা তো আমরা 2022 সালেই করছি না, অক্টোবরে। আচ্ছা, দেখি দেখানোর কথা, সেটাই বলছি। আ, 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 25-এর এটা হলো আজকের ডেট পর্যন্তই যদি দেই আমি, পর্যন্ত যদি দেই, না এখানে শুধু এটা দেখাচ্ছে, কারণটা কি? এটা মাঝে মাঝে কি ডিস্টার্ব করে নাকি? আচ্ছা, এটা আমি অ্যাড করি, আগে একটা ট্রানজ্যাকশন করি, তারপর দেখি যে ওখানে কি দেখায়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ছিলাম কোর্টে। কোর্ট, কোর্ট মানে কি? কোর্ট হচ্ছে আমাদের সিস্টেমে আমি একটা ড্রাফট করে রাখবো, এটা আমার কনফার্ম সেলস না, যতক্ষণ পর্যন্ত ইনভয়েস না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলস কনফার্ম হবে না। তো আমি ধরেন একজন কন্ট্যাক্টের নাম লিখি, আমার কন্ট্যাক্টের নাম হচ্ছে ধরেন প্যাট্রিক, এই প্যাট্রিক ভদ্রলোক আমাকে বলছে হচ্ছে মার্চ, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 1 তারিখে বলছে যে ভাই 15 তারিখে প্রোডাক্ট নিব। এখন অবশ্যই এটা একটা এক্সপায়ারি ডেট থাকতে হবে, কারণ আমরা যদি একজনের সাথে একটা কমিট করি বা সে যদি আমার সাথে কমিট করে যে আগামী 15 দিনের মধ্যে নিব, বা এরকম তো কমিটমেন্ট হয় না যে আপনার সারা জীবন পরে থাকবে, আমি যে কোনো সময় নিব, তাই না? অবশ্যই এটা একটা এক্সপায়ারি ডেট থাকতে হবে। ধরে নিচ্ছি আমার ইন 30 ডেজ, 30 দিনের মধ্যে এটা সে নিবে, ওকে। রেফারেন্স কি হবে? রেফারেন্স তার ধরেন পারচেজ অর্ডার হতে পারে, সে তার কোনো ইমেলের রেফারেন্স হতে পারে, হ্যাঁ। ধরেন আমি একটা এরকম রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, আমারটা বাংলাদেশি টাকায় আছে, বাংলাদেশি কোম্পানি। এখন আইটেম, সে আমার কাছ থেকে কি কি নিতে চায়, ধরলাম আমি আমার কাছ থেকে কিবোর্ড নিবে, এরপর এইচপির একটা ল্যাপটপ নিবে, এরপর লেনোভোর একটা ল্যাপটপ নিবে। এটার কোয়ান্টিটি ধরলাম আমি 5টা, এটার কোয়ান্টিটি ধরলাম আমি 7টা, এটার কোয়ান্টিটি ধরলাম আমি ধরেন 8টা, হ্যাঁ। এগুলো সে নিতে চাচ্ছে। এখন ধরেন এইটা, এইটা যদি আমি ডিসকাউন্ট দিতে চাই, সে ধরেন আমাকে শুরুতেই যদি বলে যে ভাই আমার তো এরকম নিব, আপনার তো রেট এরকম, তো আমাকে একটু ডিসকাউন্ট দেন, সেখানে ডিসকাউন্ট দেওয়ার এখানে অপশন আছে। যদি আমরা এখানে ডিসকাউন্ট লিখি 5, শুধু 5, তাহলে ডিসকাউন্ট হয়ে যাবে টোটালের উপর ভ্যালুতে 5 টাকা, এখানে দেখেন 5 টাকা, হ্যাঁ। আর যদি এখানে আমরা 5-এর পরে একটা পার্সেন্টেজ দিই, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে 5%। এই যে ডিসকাউন্ট দেখেন 5% আকারে 62 চলে আসছে, হ্যাঁ। তো যদি আমাদের এরকমভাবে কোথাও ডিসকাউন্টের কথাটা আগেই আলোচনা হয়ে থাকে এবং ডিসকাউন্টটা যদি আমার এখানে শো করতে হয়, তাহলে আমি এইভাবে ডিসকাউন্ট দেখাইতে পারবো। ধরেন আমি এখানে দেখাইলাম হচ্ছে 50, 50 মানে হচ্ছে 50 ভ্যালু, 50 টাকা, হ্যাঁ। 62-র সাথে 50 যোগ হয়ে গেছে। আর যদি আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিই তাহলে 50% ডিসকাউন্ট হয়ে যাবে। তো এইভাবে দেখানো যায়, আপাতত যেভাবে আছে আমরা এইভাবে একটা রাখি দেখানোর জন্য। রেখে আমরা এটাকে সেভ করতে পারবো, সেন্ড করতে পারবো। আমরা প্রথমে এটাকে সেভ করি। আচ্ছা, সেভ করার পর আমি যদি এই সেলস ওভারভিউ থেকে আমি যদি কোর্টে আসি, অথবা এখান থেকেও আসতে পারবেন, অথবা আপনি বিজনেস থেকে এই যে এখান থেকে যদি কোর্টে আসেন,
আচ্ছা, এখন কি দেখাচ্ছে দেখেন, আমরা কোড সেন্টারে আছি, এখানে অল কোডের মধ্যে একটা কোড যে আমরা করছি এটা দেখাচ্ছে, বাট এর স্ট্যাটাস কি ড্রাফট। এই যে কোডটা আমি জাস্ট সেভ করে রাখছি, এটা কোথাও দেই নাই, কাউকে দেখাই নাই। দেখালে পরে এটা আমার অ্যাকসেপ্ট হবে না ডিক্লাইন হবে বোঝা যাবে, যার কারণে আমি এটা ড্রাফট করে রাখছি এখানে। হ্যাঁ, এখন ধরেন আমার বস আছে, বসকে দেখাইলাম যে বস আমি, উনি তো এই কথা বলছে, আমি তো এইভাবে 5% ডিসকাউন্টের 50 টাকা ডিসকাউন্ট দিয়ে এইভাবে ড্রাফট করে রাখছি, এটা কি ওনাকে পাঠাবো কিনা। বললো হ্যাঁ পাঠাও। তখন কি করব, তখন আমরা এই কোডটার উপরে ক্লিক করলে কোডটা ওপেন করব। ওপেন করে আমি এখন ওনাকে, এই যে আমাদের প্যাট্রিক ভাই আছে, প্যাট্রিক ভাইকে আমি এটা পাঠাবো। পাঠাবো কি করে, আমি করব এখান থেকে সেন্ড, এই সেন্ড অপশনে ক্লিক করব। এখন দেখেন এইখানে তো প্যাট্রিকের ইমেল আছে, আমি ইমেলটা কেটে দিয়ে আমার ইমেল দিই যাতে আমি দেখাইতে পারি। ওকে, এইটাকে সেন্ড মি এ কপিও করতে পারেন, যে আপনার কাছে একটা কপি আসবে কিনা। তো এইটাকে আপনি এটা সেন্ড করেন, ওনাকে আমি পাঠাইলাম। এখন আমি আমার ইমেল একটু লগ ইন করি যাতে আমি দেখাতে পারি আপনাদেরকে। আচ্ছা, এই ক্লাসটা আছে আর 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট পরে আমি ক্লাসটা কেটে দিয়ে আবার নতুন লিঙ্ক দেবো, সবাই একটু সাথে সাথে জয়েন করবেন। আচ্ছা, রিফ্রেশ দেই, এখন পর্যন্ত আসে নাই। ওকে, দেখেন এই যে এখানে একটা কোড আসছে, প্যাট্রিকের কাছে যেটা যাওয়ার কথা ছিল, আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করাতে আমার এখানে একটা কোড চলে আসছে। আমি যদি একটা ওপেন করি, ওপেন করলে ওই এই ইমেইলে একটা আমাকে লিংক দিবে, আর এই যে কোডটা অ্যাটাচমেন্ট হিসেবে আসবে। হ্যাঁ, এটা যদি আমি ওপেন করি তাহলে আমি এটা দেখতে পাবো যে এই কম্পিটিটিভ পিসি অ্যাক্সেসরিজ আমাকে কিসের কোড পাঠিয়েছে। তো আমি দেখলাম যে কিবোর্ড 5টা নিতে চাইছি, 7টা 8টা যা বলছি তাই, এখানে আমি 5% ডিসকাউন্ট দিয়েছি দিচ্ছে, এখানে আমার 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি দিচ্ছে, দিয়ে আমার টোটাল 5,017 টাকা আমার ইয়ে হয়েছে, কি বলে এটাকে, আচ্ছা ট্যাক্স রেট, এখানে ট্যাক্স গুলোতে ট্যাক্স অন সেলস, আচ্ছা আমার এটা ট্যাক্স রেট করা লাগতো, এনিওয়ে অসুবিধা নাই। তো এটা আমার হচ্ছে টোটাল ইয়ে চলে আসছে, মানে এটা টোটাল অ্যামাউন্ট চলে আসছে, আমি দেখলাম। দেখার পর আমি যেটা করব, এই যে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কের অপশনটা কি, এই লিঙ্কের অপশন হচ্ছে ও যে কোডটা করছে সেটা আমার সাথে ঠিক আছে কিনা, এটার উপর ডিপেন্ড করে আমি অ্যাকসেপ্টও করতে পারবো, আমি ডিক্লাইনও করতে পারবো, যে না ভাই এটা তোমার ইয়া নাই, কি বলে, আমার সাথে মিল নাই, এটা ডিক্লাইন দা হবে না। ওকে, তো ডিক্লাইন করলে তো ডিক্লাইনে চলে গেল, তো আমরা অ্যাকসেপ্ট করে দেখি কি দাঁড়ায়। এখান থেকে অ্যাকসেপ্ট করলাম। এখন ধরেন যিনি কাস্টমার, যিনি এটা অ্যাকসেপ্ট করবেন, এই লিঙ্কে ক্লিক করে অ্যাকসেপ্ট করার জন্য তার কিন্তু জিরো অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, জিরো অ্যাকাউন্ট না থাকলেও এটা করা যাবে। এখন আসেন জিরোতে গিয়ে দেখি, এখানে তো অ্যাকসেপ্ট হইলো, এটা একটু রিলোড দেই পেজটা। এখন দেখেন, এই দেখেন এখানে দেখাচ্ছে কোড 001 অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আমরা যদি কোর্টে আসি, কোর্ট সেন্টারে আসি, এতক্ষণ ছিল আমাদের এটা ড্রাফটে, ড্রাফটের পর আমরা সেন্ড করেছিলাম তখন সেন্ডে গেছে, এরপর অ্যাকসেপ্ট হওয়াতে এখানে অ্যাকসেপ্টেডে চলে আসছে। হ্যাঁ, এটার স্ট্যাটাস যদি আমি এগুলোতে যাই, এগুলোতে কিছু পাবো না, জিরো, সেন্ড আইটেম জিরো, ডিক্লাইন যেহেতু করিনি এটাও জিরো, অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্টে আসলে আমরা এই কোডটা পাবো। ওকে, অ্যাকসেপ্টের পাশে 1 লেখা আছে। তার মানে একটা কোড যদি আমরা করি, করার পর যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে ড্রাফটে থাকবে, ড্রাফটের পর এটাকে আমরা সেন্ড করতে পারবো, বা অ্যাকসেপ্ট ডিক্লাইন যেটাই হোক ক্লায়েন্ট করবে, অথবা আমরা একটা মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেডও করতে পারবো। অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, তাকে পাঠানোর প্রয়োজন হয় না, সেক্ষেত্রে মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড করা যাবে, সেটা আমি পরের ট্রানজেকশনে দেখাবো। তাহলে এখন আমার এটা অ্যাকসেপ্টেডে আছে। এখন যদি এরকম হয় যে ভাই ঠিক আছে আপনার এটা অ্যাকসেপ্টেডে আছে, এখন এটা কনফার্ম করা যাবে, হ্যাঁ, বা এইটা যে অর্ডারটা আমি এটা কনফার্ম করছি, তাহলে আমি এটাকে আবার ওপেন করব। ওপেন করে এখানে যদি দেই, যদি আমার এখানে সব ঠিক থাকে, যা কথাবার্তা হয়েছে সব ঠিক থাকে, তাহলে আমি এখানে দেবো ক্রিয়েট ইনভয়েস। ওকে, আর যদি এমন হয় লাস্ট মোমেন্টে এসে আমার ক্লায়েন্ট আমাকে বললো যে না ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে লেনোভো থিংকপ্যাড যেটা, এটা আমি 8টা নেই, আমি 10টা নিবো, আমার 2টা বাড়ায় দেন,
তাহলে আমি যদি ক্রিয়েট ইনভয়েস করি তাহলে আমার শুধু এই অ্যামাউন্টটাই ইনভয়েস হবে টোটাল। বাট যেহেতু আমার লাস্ট মোমেন্টে একটা চেঞ্জ হচ্ছে ইনভয়েস করার সময়, এই জন্য আমি ড্রপ ডাউন থেকে কপি টুতে দিব, কপি টু। কপি টুতে দিলে দেখেন এখানে অপশন বলছে কোড, এটা তো কোডেই আছে, এটা তো কোড হবে না, ইনভয়েস করব আমরা। এই যে ইনভয়েস, ইনভয়েস করে ক্রিয়েট ড্রাফট। তাহলে কি হবে, আমরা কোডটাকে যখন ইনভয়েস করতে যাচ্ছি আমরা একটা ড্রাফট ক্রিয়েট করলাম, তার মানে ড্রাফট মানে কি এডিট করার অপশন পাওয়া যাবে। ওকে, এটা আমরা ইয়ে করি, আসুক, কন্ট্যাক্ট নেমটা আসতেছে, এই যে প্যাট্রিক ভাইয়ের আন্ডারে 1 মার্চ, আমি ধরেন এটা আমার ছিল হচ্ছে ফেব্রুয়ারির ধরেন 18 তারিখে আমি এটা সেল করছি। হ্যাঁ, এখানে একটা দিতে হবে ডিউ ডেট, যেহেতু আমি একটা ইনভয়েস করছি, ইনভয়েস মানে বাকিতে বিক্রি করছি, তার মানে অবশ্যই ওনার সাথে আমার একটা ডিউ ডেট থাকতে হবে, কতদিনের মধ্যে উনি টাকা দিবেন। উনি ধরেন আমাকে বললেন যে আমি মার্চের 31 তারিখের মধ্যে টাকা দিব, তাহলে এটা আমার ডিউ ডেট। এখানে রেফারেন্স নাম্বারটা অটোমেটিক চলে আসছে। এখন ওনার সাথে আমার কি একটা হলো যে এটা 8টার জায়গায় উনি 10টা নেবেন, তাহলে এখানে 10টা দিয়ে দিলাম। এখন দেখেন অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যামাউন্ট। ঠিক আছে, এইটাকে যদি আমার কাউকে দেখানোর প্রয়োজন হয় তাহলে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে এটা সেভ করে রাখবো। এখন দেখেন আমরা কি করছি, আমরা বিজনেস থেকে এই যে ইনভয়েস সেন্টারে আসছি, ইনভয়েস, ইনভয়েস সেন্টারে এসে অলে গেলে আমি একটা ইনভয়েস পাবো। আর যদি আমি এখানে ড্রাফটে যাই, ড্রাফটের পাশে দেখেন 1 লেখা আছে, ড্রাফটে যাই, ড্রাফটে গেলে আমি এখানে একটা ইনভয়েস পাবো যেটা আমি ড্রাফট করে রাখছি। হ্যাঁ, এটা আমি এখনো মানে ইনভয়েস আকারে পোস্টিং দেই নাই। ধরেন এটা আমার বসকে দেখাইতে হবে যে বস উনি তো 2টা আরো বাড়ায় চাইছে, আমি এটা এইভাবে করছি, ঠিক আছে, বলো ওকে ফাইন, ঠিক আছে, এটা ইয়ে করো, প্রসেস করো। তাহলে আমি এটা ওপেন করব, ক্লিক করে ওপেন করব। ওকে, এখন দেখেন এখানে আছে কি অ্যাপ্রুভ অ্যান ইমেইল, আপনি অ্যাপ্রুভ করে ইমেলও করতে পারেন, অথবা অ্যাপ্রুভ অ্যান্ড অ্যানাদার করতে পারেন, অ্যাপ্রুভ অ্যান্ড প্রিন্ট পিডিএফ করতে পারেন, অথবা শুধু অ্যাপ্রুভ করতে পারেন। ধরেন আমার যদি এমন হয় যেটা অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল করতে হবে, অ্যাপ্রুভ করে ওনাকে পাঠাইতে হবে যে আপনার এটা ইনভয়েস, তাহলে আমি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেলে ক্লিক করব। আর যদি শুধু অ্যাপ্রুভ করি তাহলে আমার এটা ড্রাফট থেকে ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি যদি ইনভয়েস সেন্টারে যাই, এখন দেখেন এতক্ষণ ছিল এটা ড্রাফটে। হ্যাঁ, আমি এটা অ্যাপ্রুভ করার কারণে এখন ইনভয়েস হিসেবে এটা মানে হয়ে গেছে। এখন কিন্তু এই পরিমাণ টাকা আমার সেলস হিসেবে চলে, রেভিনিউ হিসেবে আমাকে সিস্টেমে শো করবে। ব্যালেন্স শিটে তো এখন কিছু একটা দেখানোর উচিত, দেখি তো। আচ্ছা, এখানে দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ এটা হ্যাঁ রিসিভেবলে চলে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটা যেহেতু আমার বাকিতে বিক্রি করছি, এখন আমি টাকা পাইনি, টাকা পাবো, তো যার কারণে এটা অ্যাকাউন্টস রিসিভেবলে চলে আসছে। ঠিক আছে, এখন ধরেন এইটা যদি এমন হতো যে মানে অ্যাপ্রুভ না করে আপনি অ্যাপ্রুভ সেন্ড করতেন, তাহলে আগের মতোই হচ্ছে আমাদের একটা ইমেল অপশন আসতো, ওই ইমেলে সেন্ড করে দিলে এইটাই আপনার যে কোডটা যেভাবে গেছে এই ইনভয়েসটা সেভাবে ওনার কাছে ইমেলে চলে যেত। ওকে, এখন আসেন, যদি এটা তো আমরা এখন টাকা পাবো, টাকা পাবো কত, মার্চের 31 তারিখ পর্যন্ত টাইম আছে। এখন ধরেন এইটার আমার উনি টাকা দিবে, টাকাটা আমি রিসিভ করব কিভাবে। ওকে, আমি এটা ওপেন করব, অ্যাকাউন্টিং পেমেন্ট থেকে ওপেন করব, করার পরে আচ্ছা ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে, আমার বেটার হয় আমরা একটু এটা কেটে দিয়ে নতুন ক্লাস শুরু করি, না হলে আবার হুট করে মাঝখান থেকে। আচ্ছা, 2 মিনিট আছে। হ্যাঁ, আমি কেটে দিয়ে আপনার গ্রুপে এখনই দিচ্ছি, কাইন্ডলি কেউ লেট করবেন না, একটু তাড়াতাড়ি জয়েন করবেন প্লিজ। হ্যাঁ,
বাকিটা কই? আচ্ছা, আসুক। আমরা যেটা করি, আমরা এখন এই যে ইনভয়েসটা আমরা ওপেন করেছি যেটা অ্যাওয়েটিং পেমেন্টে আছে, মানে এটা পেমেন্টের জন্য অপেক্ষায় আছে, হ্যাঁ? এখানে এসে দেখেন, আমরা যদি এই যে উপরে দেখেন প্রিন্ট পিডিএফ, আপনি এটা পিডিএফে প্রিন্ট করতে পারবেন, অথবা এই যে এখানে দেখেন অ্যাড পেমেন্ট একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট, হ্যাঁ? এই অ্যাড পেমেন্টে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট, টোটাল ৫,৬৩৭.৫০ টাকা আমার টোটাল পেমেন্ট, মানে টোটাল আমি পাবো, এটা এখন রিসিভেবলে আছে। এখন আমার ক্লায়েন্ট বলল যে ভাই আপাতত ৩,০০০ টাকা নেন, ২,০০০ টাকা আমি একদিন পরে দিব, বা বাকি টাকা আমি একদিন পরে দিব। তাহলে তার মানে কি এখানে পার্শিয়াল পেমেন্ট হবে, পার্শিয়াল পেমেন্ট করা যাবে কিনা? পার্শিয়াল পেমেন্ট করা যাবে, হ্যাঁ। কিভাবে করা যাবে? এই যে এই অ্যামাউন্টটা তখন আমি কেটে দিব, দিয়ে উনি আমাকে ৩,০০০ টাকা দিচ্ছেন, ৩,০০০, ওকে। এটা লিখলাম, লিখে, জি জি, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স, হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে, নেওয়া যাবে, নেওয়া যাবে, যা দিবে, যা দিবে তাই, বুঝছেন? যা দিবে কোনো সমস্যা নাই, বেশি দিলে তো আরো ভালো, অ্যাডভান্স নিয়ে রাখবো। আচ্ছা, এখন দেখেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতেছে কি, যে আমরা যে এই যে ৩,০০০ টাকা যে নিব, এটা কোন অ্যাকাউন্টে নিব? তাহলে আমাদের এখানে একটা ব্যাংক আছে না, এই ব্যাংকে নিব, ওকে। ডেট, ধরেন উনি ফেব্রুয়ারি 18 তারিখে দিছে, তো উনি ধরেন ফেব্রুয়ারির 20 তারিখে টাকাটা দিচ্ছে, কথার কথা বলছি, 20 তারিখে দিচ্ছে। রেফারেন্স কোনটা দিব? রেফারেন্স দিব ধরেন ওই পিও যেটা দিছিলাম, ধরেন এরকম একটা রেফারেন্স দিব। দিয়ে আমি যদি এটাকে অ্যাড করি, অ্যাড করলে একটু ওয়েট করি, আসছে। অ্যাড করলে দেখেন এইটা এখনো অ্যাওয়েটিং পেমেন্টে আছে। এর কারণটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই পেইড অপশনে যাবে না। এখন ধরেন আমরা এই বিজনেস থেকে ইনভয়েসে এসে দেখতেছি যে আমার ইনভয়েসগুলোর কি অবস্থা। এখানে এসে দেখি অলে একটাই আছে, অ্যাওয়েটিং পেমেন্ট একটা আছে, মানে অলে একটা আছে, মানে এটাই অ্যাওয়েটিং পেমেন্টটা আমি ওপেন করলাম, ওপেন করে দেখলাম যে আচ্ছা, এই যে প্যাট্রিক ভাইয়ের কাছে আমার একটা 18 তারিখে একটা ইনভয়েস হয়েছে যেটার মধ্যে ৩,০০০ টাকা আছে পেইড, ডিউ আছে এত, আমি কিন্তু ফুল স্ট্যাটাসটা দেখতে পাবো, ওকে। এখন ধরেন উনি আমাকে আবার বলল যে ভাই আপনাকে তো আমি একটা পেমেন্ট দিছি, আর একটা পেমেন্ট দিতে যাচ্ছি, ঠিক আছে, আবার এটা ওপেন করেন, উনি পেমেন্ট ধরেন আপনার ব্যাংকে দিয়ে দিছে, এখন আপনি এটাকে রেকর্ড করবেন আপনার এই জেরোতে। আচ্ছা, আবার অ্যাড পেমেন্টে যাব, অ্যাড পেমেন্টে গেলে ফুল অ্যামাউন্টটা দেখাবে, রেস্ট অফ দ্য ফুল অ্যামাউন্ট, ২,৬০০ সামথিং যেটা ছিল, এই যে এটা দেখাচ্ছে, ঠিক আছে, ধরুন উনি পুরোটাই দিল, এটাও আমি আমার ব্যাংকেই নিচ্ছি, এটা ধরেন আমি আবার ওনার পিওর একটা রেফারেন্স দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখন কি হবে দেখেন, এখন কিন্তু আমার অ্যাওয়েটিং পেমেন্টে আর জিনিসটা নাই, এটা চলে যাবে কোথায়? এটা চলে যাবে পেইডে, এটা ফুল পেমেন্ট হয়ে গেছে, হ্যাঁ। অলে গেলে পাবো, অলে গেলে সবগুলোই পাবো, যেখানে যে স্ট্যাটাসে থাকুক সবই পাবো অলে গেলে। বাট এখানে দেখেন ড্রাফট জিরো, অ্যাটিং অ্যাপ্রুভাল জিরো, অ্যাটিং পেমেন্ট জিরো, এখন আছে এটা পেইড। তার মানে আমরা যদি এখানে কয়েকটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যদি আমার কোনো অর্ডার কনফার্ম না হয়, কথাবার্তা চলছে, সেটাকে আমি ড্রাফট আকারে কোড করে রেখে দিতে পারবো। অর্ডারটা কনফার্ম হলে আমরা সেটাকে যদি এডিট করার প্রয়োজন পড়ে, কম বেশি হয় ফাইনাল ডিল করার সময়, সেটা ডিল মানে কম বেশি করতে পারবো, করে সেটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করতে পারবো। ইনভয়েসে কনভার্ট হওয়ার পরে সেটার পেমেন্ট আমরা নিতে পারবো, সেটা যদি পার্শিয়াল পেমেন্ট হয়, যদি বেশি পেমেন্ট হয় মানে অ্যাডভান্স পেমেন্ট হয়, সেটাও নিতে পারবো, অ্যাকুরেট পেমেন্টও আমরা নিতে পারবো। তাহলে এখন ধরেন আমার সব ক্লায়েন্ট তো আর কোট করতে হবে না, আমার অনেক পুরনো ক্লায়েন্ট থাকতে পারে যাদের সাথে ওভার ফোনে কথা বলেই অনেক সিদ্ধান্ত নেওয়া যায়। তো যদি এরকম ক্লায়েন্ট হয় তাহলে কি করব, তাহলে আমরা সরাসরি ইনভয়েস করব। এই যে নিউ ইনভয়েসে চলে যাব, নিউ ইনভয়েসে গিয়ে নিউ ইনভয়েস ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। অ্যাওয়েটিং পেমেন্টে থাকবে, জি। অবশ্যই অবশ্যই, আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আসবে। দেখেন এখানে রিসিভেবল পুরো টাকাটা দেখাচ্ছে না, এটা কিন্তু আমরা পুরোটা পেমেন্ট নিছি, তাই না?
ফুল পেইড হয়েছে তো, তার মানে আমার, আমি যদি এখন এটা রিলোড দেই তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল জিরো থাকার কথা। তখন অ্যাকাউন্ট রিসিভেবলে বাকিটুকু দেখাবে, যতটুকু বাকি থাকবে। না না না, আচ্ছা আমি আমি এই ট্রানজেকশনটা দিয়ে আপনার কথাটা আমি আবার বুঝাচ্ছি, হ্যাঁ। এটা করি, এটা করলে আপনি বুঝতে পারবেন, ওকে। ধরেন আমার একটা নতুন ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টের নাম হচ্ছে ব্র্যান্ডন উইলিয়ামস, হ্যাঁ। এর কাছে আমি প্রোডাক্ট বিক্রি করতেছি হচ্ছে ফেব্রুয়ারির, কারণ মার্চে আজকে 1 তারিখ, তো অ্যাডভান্স ডেটে করা যাবে না, এই জন্য ব্যাক ডেটে দিচ্ছি। ফেব্রুয়ারির ধরেন আমি 10 তারিখে, হ্যাঁ। এটা ডিউ ডেট দিচ্ছি আমি ধরেন মার্চের 31 তারিখ। রেফারেন্স একটা দিয়ে দিলাম, ওকে। এরপরে আসেন আইটেম, আইটেম ধরেন এইটা দিলাম, দুইটা আইটেম, দুইটা আইটেম। এটা ধরেন আমি দিলাম হচ্ছে 3টা, এটা দিলাম ধরেন 10টা, 10টা, হ্যাঁ। এখানে আমার, হ্যাঁ, এটা ধরেন আমি ডিসকাউন্ট নাই, ট্যাক্স রেটটা দেই। এটা আমার সেলস ট্যাক্স 15%, এটার উপর ধরেন সেলস ট্যাক্স 15%, ওকে। এখন ধরেন এই দেখেন টোটাল ট্যাক্স কত আসছে, 117 টাকা, প্রোডাক্টের দাম হচ্ছে 780 টাকা, ট্যাক্স 117 টাকা, টোটাল এইটা হচ্ছে আমার বিল। যদি আমি এখানে ডিসকাউন্ট দিই তাহলে সেম জিনিস, আমি এখানে 5 টাকা দিলে 5 টাকা, আর যদি 5% দিই তাহলে 5%, ঠিক আছে। তাহলে এখানে আমার সাব টোটালে দেখেন এখন এখানে আমার কমে গেছে ডিসকাউন্ট। আচ্ছা এখানে, আচ্ছা থাক, ডিসকাউন্টও থাক, সমস্যা নেই। এখন আমি কি করব, এখন আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। সেভ অ্যান্ড ক্লোজ করে দেওয়ার পর আমার আগে এটা এটা করতেছি আমি কোনটা, ইনভয়েস, কোটের পর থেকে করতেছি, এবার আমি কোট করি নাই, ওকে। সরাসরি ইনভয়েস, তাহলে এটা আমার আছে সেভ করলে, এটা আমার আছে ড্রাফটে, হ্যাঁ সরাসরি ইনভয়েস। তো এটা হচ্ছে আমার আছে এখন কোথায়, ড্রাফটে, ঠিক আছে। এই ড্রাফট থেকে আমি এটাকে ওপেন করে, এর আগে দেখাইছিলাম কি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করার কারণে কোথায় ছিল, আরেকটা আমি একটু করি, ইন্টারনেট গত 2 মাস ধরে এত বাজে অবস্থা। দেখেন অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল, এখানে আমি ক্লিক করে ক্লিক করছিলাম, অ্যাপ্রুভ করছিলাম, তো ডিস্টার্ব, এই যে অ্যাপ্রুভ করছিলাম, হ্যাঁ। এই কোডটা যেটা আমরা ইনভয়েস করলাম, ঠিক আছে। এখন যদি আমি এটাকে অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল দিই তাহলে কি হবে, হ্যাঁ। অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল দিলাম, তাহলে অ্যাপ্রুভও হবে, ইমেলেও যাবে। দেখেন এই যে আবার এখানে একটা ইমেল চলে আসছে, আমি এটা আবার আমারটা দিই যাতে আমি দেখাতে পারি। ওকে, এটাকে কি করবো দেখেন, এখানে এরকম ভাবে ইনভয়েসটা যাবে, আপনার এত টাকা, ভিউ ইনভয়েস, আমি সেন্ড ইমেল দিলাম। আর এখানে দেখেন এটা ছিল আমার ইনভয়েসটা ছিল ড্রাফটে, ড্রাফট থেকে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে ছিল, অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে আমি কি করলাম, অ্যাপ্রুভ অ্যান্ড সেন্ড দিলাম, তার মানে আমার এখানে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালের জায়গায় ক্লিয়ার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সেন্ড হয়ে গেছে, তার মানে ইনভয়েস আমার কিন্তু ব্যালেন্স শিটে ইম্প্যাক্ট ফেলছে। আমার অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে 800 সামথিং, কারণ আগের 5000 সামথিং কি হয়েছে, না অ্যাকাউন্ট রিসিভেবল 3500 কেন, ওটা কত দিছি, 800 সামথিং, এখানে এটা ইয়ে হওয়ার কথা না, 800 সামথিং থাকার কথা, একটু দেখি। হ্যাঁ ব্যাংকে তো চার্ট অফ অ্যাকাউন্টে দেখবো, আমি ব্যালেন্স শিটে দেখতেছি। হ্যাঁ রিসিভেবল 800 সামথিং আসার কথা না, এটার আবার কি হয়েছে, এখন ক্লিয়ার হয়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল হবে জিরো, আর এখন যেটা ইনভয়েস ক্রিয়েট করলাম এই 800 সামথিং এখানে থাকার কথা, কিন্তু এটা ব্যালেন্স শিট,
না, আগেরটার তো ঝামেলা নাই। কারণ হচ্ছে এই যে পেইডে দেখেন, এই যে পেইডে দেখেন, একটু দেখাই, এটা তো ফুল পেইড, এটা ফুল পেইড। এই যে অ্যাওয়েটিং পেমেন্টে হচ্ছে এইটা, তার মানে আমার অ্যাকাউন্টস রিসিভেবল দেখানোর কথা এইটা 882, তাই না? ও আচ্ছা, এটা মনে হয় ডেটের একটা ইস্যু আছে, দাঁড়ান তো একটু দেখি। 28, না, ফেব্রুয়ারিতে তো করলাম সব। আচ্ছা, ডেট মার্চ পর্যন্ত ডেট দিয়ে দেখি, হ্যাঁ। ডেটটা মার্চ পর্যন্ত ডেট দিয়ে দেখি, মার্চ পর্যন্ত ডেট দিয়ে দেখি। ডেটের প্রবলেম হতে পারে। এই যে এখন ঠিক, এই যে এখন ঠিক আছে, দেখেন। হ্যাঁ, 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 এই দেখেন 882, হ্যাঁ, ওই ডেটের কারণে, কারণ ওই ডেট পর্যন্ত দেখাচ্ছিল, হ্যাঁ, ডেটের কারণে। এখন এখন ঠিক আছে। ওকে। তো এখন আমরা এটাকে কি করছি, সেন্ড করছি, তার মানে আমার ইমেইলে যা দেখবো যে এটার ইয়েটা কেমন হয়, ইনভয়েস যে পাঠাইলাম সেটা কেমন হয়। এটা আবার রিফ্রেশ দিই, এখনো আসেনি। ইমেল অ্যাড্রেস ঠিকঠাক মতো দিছি তো? আবার দেখি, রিফ্রেশ দিই। আচ্ছা, যাই হোক, কোর্টের মতো এখানে একটা ইনভয়েস আসবে আর কি, হ্যাঁ। ওপেন করে এরকম আপনি পিডিএফ ফাইল পাবেন, এটা দেখতে পাবেন, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এইটা কিন্তু এখন আমরা পেমেন্ট পাইনি। ওকে, পেমেন্টের জন্য টাইম আছে, আমরা একটু ইনভয়েস সেন্টারে যাই। এখন আপনার যে প্রশ্ন ছিল, এই যে দেখেন, এখন এখানে যেহেতু আমাদের ডিউ আছে, এখন এটা কোথায় আছে, অ্যাওয়েটিং পেমেন্টে আছে, হ্যাঁ। এখন ধরেন এইটা যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই যে পেইড অপশন, এই পেইড অপশনে এই ইনভয়েসটা দেখাবে না। তাহলে ধরেন যদি পার্শিয়াল পেমেন্ট হয়, এই 882 টাকার মধ্যে ধরেন বললো আমি 500 টাকা এখন দিচ্ছি, তাহলে আমি এটাকে ওপেন করবো, এটার উপর ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন করে আমি নিব অ্যাড পেমেন্ট, এই যে অ্যাড পেমেন্টে যাব। অ্যাড পেমেন্টে গেলে পরে ও ফুল অ্যামাউন্টটাই আমাকে দেখাবে, সিস্টেম আমাকে দেখাবে ফুল অ্যামাউন্ট, কিন্তু আমি এটা কেটে দিয়ে আমি করলাম হচ্ছে 500, হ্যাঁ, 500 টাকা। এই যে এখানে ডেটটা চেঞ্জ করি নাই, যার কারণে ওটা এরকম দেখাচ্ছে। ধরেন আমি আজকের ডেটেই নিছি কথা, এবং নিছি আমি ব্যাংকে। রেফারেন্সটা থাকলে দিব, না থাকলে অসুবিধা নাই, দিলাম একটা কিছু। এরপর আমি এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়াতে আমি 882 টাকার মধ্যে আমি পেমেন্ট পাইছি কত, 500 টাকা। এখানে দেখেন দেখাচ্ছে এই যে ইনভয়েসের 500 টাকা পেইড, আর ডিউ আছে কত, 382 টাকা আমার ডিউ। এই ডিউ যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যাওয়েটিং পেমেন্টে থাকবে, মানে এই স্ট্যাটাসে থাকবে। ব্যালেন্স শিটের স্ট্যাটাস বাকিটা হবে এই যে 500, তার মানে আপনার ওখানে কত ছিল, ব্যালেন্স শিটটা দেখি। রিসিভেবলে 382 চলে আসবে। এই যে 382, হ্যাঁ, যে, বুঝছেন। ওকে, এখন ধরেন বাকিটা কিভাবে নিব। আচ্ছা, এইটা বাকিটা ডিউ থাকুক, এটা অন্য ট্রানজেকশনের সাথে দেখাবো। তার মানে আমরা বুঝলাম যে ক্যাশে কালেকশন মানে নায়ের মতো আর কি, মানে 1%ও হয় না। বাট আপনি যদি এই পেমেন্টটা ক্যাশে নিতে চান, হ্যাঁ, ধরেন আপনি এই পেমেন্টটা আপনি ক্যাশ নেবেন, ঠিক আছে, তাহলে কি করবেন, তাহলে আপনি অ্যাকাউন্টিং থেকে যাবেন অ্যাডভান্সে। হ্যাঁ, একটা একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা আমি আপনাকে দেখাই দিই। এই ক্যাশ অ্যাকাউন্ট হলেও এটা কিন্তু আপনাকে দিতে হবে ব্যাংকের থ্রুতে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, কারণ এটা দিয়ে তো আপনি লেনদেন করবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, দেওয়ার পরে উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ।
মানে যে যে অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি লেনদেন করবেন সবগুলো ব্যাংকের থ্রুতেই আসতে হবে। হ্যাঁ, এখানে ব্যাংক নাম দেন আপনি ক্যাশ অ্যাকাউন্ট, মনে করেন আপনার ক্যাশ অন হ্যান্ড, ক্যাশ অন হ্যান্ড। হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্ট নেম, আরে এটা কি করবো, অ্যাকাউন্ট নেম যেহেতু ধরেন এটা ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, অ্যাকাউন্ট নেম ধরেন সেমই দেন আপনি। অ্যাকাউন্ট টাইপ আদার্স। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার যেহেতু একটা কিছু দিতে হবে, আপাতত ধরেন 1200 একটা কিছু একটা দিয়ে রাখেন। কোড ধরেন আমি এটা দিলাম হচ্ছে 101, যেহেতু আগেরটা 100 দিছি। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এইটার যদি আপনি এখন ওপেনিং ব্যালেন্স দিতে চান, হ্যাঁ, তা ধরলাম যে এখানে আমার ক্যাশে কোনো টাকা নাই, জিরোই আছে, আর যদি ওপেনিং ব্যালেন্স দিতে চাইলে সেম এই যে প্লাসে যাবেন, এই যে প্লাসে যাবেন যে না 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 কিছু দিতে হবে না। যদি আপনি দেওয়া লাগে, ধরেন আপনার ক্যাশে 200 টাকা নিয়ে আপনি ক্যাশ অ্যাকাউন্টটা শুরু করছেন, হ্যাঁ, তাহলে এই যে রিসিভ মানিতে যাবেন, রিসিভ মানিতে গিয়ে ঠিক ব্যাংকের মতোই সেম এই যে এটা সিলেক্ট করবেন ক্যাশ অ্যাকাউন্ট। হ্যাঁ, দিয়ে নেক্সট করেন, করে এইখানে ফ্রম ওই যে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স সিলেক্ট করবেন। ধরেন এটা দিয়েছেন আপনি ফেব্রুয়ারির, ওই গেল ফেব্রুয়ারির 1 তারিখে। হ্যাঁ, এখানে ডেসক্রিপশনে দেন আপনি ওপেনিং ব্যালেন্স, কোয়ান্টিটি হচ্ছে 1, আর ধরেন আপনি 200 টাকা নিয়ে শুরু করছেন এটা। হ্যাঁ, 200, অ্যাকাউন্ট হচ্ছে আপনার ওই যে আগের মতো সেলস দিলাম সেফ সাইডে থাকার জন্য, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। ওকে, এখন তাহলে আপনার ওপেনিং ব্যালেন্স এটা দেখাবে। এখন ধরেন আমরা কি করব, আমরা এই যে 382 টাকা আছে এটা নিব আমরা কোথায়, আমাদের ক্যাশ অ্যাকাউন্টে। এখন এটা আমরা ওপেন করি, ওপেন করার পর অ্যাড পেমেন্ট, অ্যাড পেমেন্ট। হ্যাঁ, এই অ্যাড পেমেন্টে যাব, গিয়ে এখন আমাকে বাকি অ্যামাউন্ট দেখাবে 382, 382 দেখাচ্ছে। এইটা ধরেন আমি নিছি হচ্ছে, ডেটটা চেঞ্জ করি, এটা নিছি হচ্ছে 2 তারিখ, তো অ্যাডভান্স ডেট হয়ে যাবে না, অ্যাডভান্স ডেটে ইয়ে করতে পারবেন না তো। হ্যাঁ, এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অ্যাডভান্স ডেট হবে কবে, আপনি আজকের ডেট পর্যন্ত নিতে পারবেন, অ্যাডভান্স 2 তারিখ তো এখন আসে নাই। আমি আমি আজকে 1 তারিখ না মার্চের, 2 তারিখ দিতে গেলে তো বলবে 2 তারিখ তো তোমার এখানে আসে নাই, 2 তারিখে পেমেন্ট দেখাও কেমনে। তাহলে এই যে আমরা ক্যাশ অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা যদি এটা অ্যাড করে দিই, তাহলে দেখেন আমার এখানে এটা অ্যাওয়েটিং পেমেন্ট 0, পেইডে চলে গেছে, তার মানে ফুল পেমেন্ট পাইছি। আমি এখন ব্যাংকে পাই আর ক্যাশে পাই, হ্যাঁ, আমার ব্যালেন্স শিটে কিন্তু এই 382 টাকা এখন 0 হয়ে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল নাই আর কি, 0 হয়ে গেছে। হ্যাঁ, কি হলো, এই যে ক্যাশ ইন হ্যান্ডে, ক্যাশ ইন হ্যান্ড না, এটা 200 টাকা যে ওপেনিং ব্যালেন্স ছিল, আর 382 টাকা এখানে যোগ হলো। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম কিনা, এই পর্যন্ত আমরা আশা করি বুঝলাম। এই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে নাকি। আমি আবার একটা প্র্যাকটিসও দিব আপনাদের, আপনারা এই ভিডিও দেখে আরো আদার্স ডাটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন, আজকে দিয়ে দিব। এখন ধরেন এখনই দেবো, আজকে এখনই দেবো, আজকে আমার অফিস নেই রে ভাই, ওই দিন থাকে কি আমার অফিস থাকে তো রাত্রেবেলা যে হয় না, আজকে অফিস না, আজকে এখনই আপলোড করে দিব, একটু পরেই মানে ক্লাস শেষেই আপলোড দিয়ে দিব। লিঙ্ক আপনার সাথে সাথে দিয়ে দিব, আপনি ভিডিওটা ঘন্টাখানেক পর ওপেন করলে দেখতে পাবেন আর কি, আপলোড হতে একটু সময় লাগে তো, লিঙ্ক দিয়ে দেবো সাথে সাথেই। ওকে, এখন আসেন, ধরেন আমরা তো কোড করলাম, কোড করে ইনভয়েস করলাম, ইনভয়েসের পেমেন্ট নেওয়া দেখলাম। এখন যদি এমন হয় নগদ টাকায় বিক্রি হতে পারে না, উনি ধরেন আগেই টাকা পাঠাই দিচ্ছে, ভাই টাকা পাঠাই দিলাম আপনি প্রোডাক্ট পাঠাই দেন, সেটা তো আর ইনভয়েস হবে না, ওনার নামে তো আর বাকি দেখানো যাবে না, অ্যাকাউন্ট রিসিভেবল হবে, টাকা তো পেয়ে গেছি তাই না। হ্যাঁ, অ্যাডভান্স কালেকশন ঠিক আছে, কিন্তু সেটা এখানে দেখাবো কি করে, এখানে দেখাবো হচ্ছে ইনভয়েস ছাড়া, সেটাই বলতেছি।
সেটা হচ্ছে আমরা এই প্লাস নিউতে যাব, সরাসরি রিসিভ মানিতে যাব, রিসিভ মানি। হ্যাঁ, এই জেরোতে সিস্টেমটা হলো আগে আপনাকে টাকা কোথায় রিসিভ করছেন সেটা দেখাইতে হবে। এই রিসিভ মানিতে চলে যাব যদি আমার বাকি বকেয়া না থাকে, নগদ টাকায় বিক্রি হয়। ওকে, এখন আমি রিসিভ করছি কোথায়, ধরেন আমি ব্যাংকে রিসিভ করছি, উনি ব্যাংকে পাঠাইছে, নেক্সট দিলাম। দেওয়ার পর এখন দেখাবো যে কার কাছ থেকে টাকাটা পাইছি। ধরেন আমি একটা কাস্টমারের নাম লিখি আমান্ডা। হ্যাঁ, এর কাছে টাকাটা পাইছি ধরেন আজকের ডেটে, আর ব্যাক ডেটে যাব না। হ্যাঁ, কারণ নগদ টাকায় বিক্রি করতেছি আজকের ডেটে। হ্যাঁ, এখন আসেন আইটেম কি কি নিচ্ছে। সে আমাকে ফোনে বলে দিছে যে ভাই আমার এসএসডি কার্ড হার্ড ড্রাইভ লাগবে 10টা, 10টা। তারপর হচ্ছে আমার ধরেন এইচপি এটা লাগবে ধরেন আমার 3টা। ধরেন এই এই 2টা আইটেম সে নিচ্ছে। হ্যাঁ, ট্যাক্স রেট হচ্ছে সেলস। হ্যাঁ, ইনভয়েস বলতে কি একটা সেলস রিসিপ্ট তো একটা হয় লাগবে, কারণ আপনি তো টাকা নিয়েছেন তার এগেইনস্টে রিসিপ্ট দিবেন না। বুঝছেন? ইনভয়েস মানে কি? ইনভয়েস মানে হলো প্রোডাক্ট দিয়ে দিছি, সেল হয়ে গেছে কিন্তু টাকা পাইনি এখনো। আর এটা তো হলো যে আমরা সেলস দিয়েছি, ডাইরেক্ট দিয়ে দিব, ভাই টাকাও ঢুকছে, এই যে আপনার রিসিটও নিয়ে নেন। হ্যাঁ, ওইটা হইতে পারে। ওইটা তো প্রোডাক্ট তখনও এটা দেখাচ্ছিল নগদ টাকায় বিক্রি, আর অ্যাডভান্স পেমেন্ট হলে আমরা টাকা শুধু রিসিভ করে বসে থাকবো, ওটার এগেনস্টে আমরা কিছু দেখাইতে পারবো না। কারণ প্রোডাক্ট যখন নিবে তখন ওই টাকার এগেনস্টে আমরা এটা ইয়ে দিয়ে দিব, কি বলে এটাকে, রিসিভ, এই যে হ্যাঁ রিসিভ মানি, ইনভয়েস না রিসিভ মানি, এই যে সেলস রিসিভ দিয়ে দিব আর কি। বুঝছেন? তো এখানে আমরা সেলস ট্যাক্স বসাই দিলাম, দিয়ে আমি ধরেন এটাকে যদি খালি সেভ করি, সেভ করলে আমার এখানে কত আছে, 885, তাই না? আমরা আসেন আমার ইয়ার ব্যালেন্সটা একটু দেখি। আমার ব্যাংকের ব্যালেন্স কত আছে দেখেন, 7,941, তাই না? এখন যদি আমি জাস্ট এখানে একটা সেভ দেই তাহলে আমার এই 885 টাকা এই 7,900 সামথিং এর সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আর আমার ইনভেন্টরি থেকে কিন্তু এই কটা প্রোডাক্ট কমেও যাবে। ইনভেন্টরি অ্যাসেটে কত আছে দেখেন, ইনভেন্টরিতে দেখেন আমার এটা আছে না, এখান থেকেও প্রোডাক্ট কমবে। ঠিক আছে, মানে টাকা কমবে আর কি, মানে ইনভেন্টরি থেকে বের হয়ে যাবে আর আমার ইনকাম আসবে। এটা আমি সেভ করে দিলাম। এখানে আর অ্যাওয়েটিং পেমেন্ট কোনো কিছু নাই, কারণ এটা তো নগদ টাকা। এখানে আর কোনো বিষয় নেই, একবারে একবারে চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন এই যে আমার ব্যাংকের ব্যালেন্স কত দেখাচ্ছে, 8,826, যেটা ছিল আগে কত ছিল, এই 7,941। এটা যদি আমি কি রিলোড দেই, ঠিক আছে না এখন? ওকে, তাহলে আমরা কটা জিনিস দেখলাম। এখানে কেউ কি জয়েন করতে চাচ্ছে নাকি, কি বলে? আচ্ছা, রাজ ভাই বলতেছে জয়েন করতে পারতেছে না। কেন? এখানে তো আর আমি তো কারো রিকোয়েস্ট পাচ্ছি না, রিকোয়েস্ট তো নাই, রিকোয়েস্ট তো নাই কেমনে? আচ্ছা, সমস্যা এটাই, মানে টাইম মতো অ্যাড না হইলে পরে যেতে একটা ক্লাসের ফ্লোতে থাকলে করাটা একটু মুশকিল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা এখন ধরেন এই সেলসের পার্টে আমাদের আর একটা কাজ আছে, সেটা হলো যদি একটা জিনিস বিক্রি করলাম, বিক্রি করার পর সেটা ফেরত আসলো। হ্যাঁ, বিক্রির পর ফেরত আসলে সেটা কিভাবে কি করব সেটা দেখব। এখন ধরেন বিক্রয় ফেরত দুই রকম হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে ইনভয়েস করার কারণে, ধরেন ইনভয়েস করছি আজকে, টাকা পাবো 1 মাস পরে। এর মধ্যে উনি বললো যে ভাই আপনি দুটা ল্যাপটপ নষ্ট, ল্যাপটপ দুটা ফেরত নেন। এখন আমি ফেরত নেব, সেটা হবে একরকম টাকা পাওয়ার আগে। আর একটা হলো এই যে সেলস রিসিট করছি, যেটা টাকাও পেয়ে গেছি, অথবা ইনভয়েসেরও টাকা পেয়ে গেছি, টাকা পাওয়ার পরে
সেটা কিভাবে করব, এই দুইটা জিনিস একটু দেখাই। এই দুইটা জিনিস আজকে লাস্ট টপিক। দেখেন, বিজনেস থেকে আমি ইনভয়েস সেকশনে আসি। আচ্ছা, ইনভয়েস দুটাই পেইড না, এখানে কোনো কিছুতে নাই। একটা ইনভয়েস ক্রিয়েট করি আমি, যেটার আমি টাকা পাবো। একটা ইনভয়েস ক্রিয়েট করে নিচ্ছি যাতে আপনাদেরকে আমি বুঝাতে পারি। হ্যাঁ, এই প্যাট্রিক ভাই এর কাছে একটা ইনভয়েস করি, আজকের ডেটেই করি, নো প্রবলেম। ডিউ ডেট দিয়ে দিলাম আমি, ধরেন পুরা মাস। আচ্ছা, এখন আইটেম কি ছিল? আইটেম ধরেন ছিল এটা, ধরেন এটা। হ্যাঁ, এখানে সেলস ট্যাক্স বসাই দিই। এইটা হচ্ছে আমার, এইটাকে আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিলাম। এটা হলো আমার ইনভয়েস। ওকে, এই ইনভয়েসটা আজকে করছি, এটার আমি টাকা এখনো পাই নাই। ওকে, এখন এই প্যাট্রিক ভাই আমাকে বললো যে ভাই আপনার যে দুইটা প্রোডাক্ট আমাকে দিছেন, এর মধ্যে এই যে পরবর্তী যে প্রোডাক্টটা দিছেন, উনি হাতে পাইছে, পায়ে বললো যে এটা আপনার নষ্ট, এটা ফেরত নিতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে কি করব? তাহলে আচ্ছা, এইটাকে আমি শুরু থেকে দেখাই। ইনভয়েসে যাব, কারণ সবসময় তো আর আপনার এই ইনভয়েস ওপেন করা থাকবে না। ইনভয়েস যাব, ইনভয়েসে গিয়ে আমরা দেখব প্যাট্রিক ভাইয়ের ইনভয়েস কোনটা। অল থেকে দেখি, এই যে প্যাট্রিক ভাইয়ের এই ইনভয়েসটা, যেটা অ্যাওয়েটিং পেমেন্ট আছে, এখান থেকে একটা প্রোডাক্ট ফেরত আসছে। এই ইনভয়েসটা আমরা ওপেন করি। ওপেন করার পর 100% যাবে। না না না, সার্চ না দিলে তো বিপদে পড়ে যাবেন। অল, এই যে সার্চ, হ্যাঁ, সার্চে গিয়ে এখানে আপনি অনেক অপশন পাবেন। ডেট, স্টার্ট ডেটের কি নামে ছিল, কোন অ্যাকাউন্ট ছিল, সব পাবেন, সমস্যা নেই। ওকে, তাহলে এই যে এখান থেকে আমরা আগে ইনভয়েসটাকে ওপেন করে নিব। হ্যাঁ, যে ইনভয়েসের এখনো টাকা পাই নাই, ইনভয়েসটা ওপেন করে নিয়ে এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, এখানে ক্লিক করব। আচ্ছা, এখন এটা ডেট কবে? এটা ধরেন আজকে পাঠাচ্ছে, আজকে ফেরত আসছে। এইখানে দেখেন এটার নাম কিন্তু মূলত ক্রেডিট নোট। হ্যাঁ, ক্রেডিট নোট 4। এই ক্রেডিট নোট 1 না হয়ে 4 কেন হলো? কারণ হচ্ছে এটা সেলসের সাথে একই সিরিয়ালে থাকে। হ্যাঁ, আমরা তিনটা ইনভয়েস ক্রিয়েট করছি, তিনটা ইনভয়েস হচ্ছে আইএন মানে ইনভয়েস, ইনভয়েস 1 2 3, আর ক্রেডিট নোট আসবে 4 নম্বরে, একই সিরিয়ালে থাকে। হ্যাঁ, এখন ধরেন যে আমরা ফেরত আসছে কোনটা? ফেরত আসছে আমার এই প্রোডাক্টটা 1004 সিরিয়ালের প্রোডাক্টটা ফেরত আসছে। এইটাকে রেখে বাকিটা আমরা ডিলিট করে দেবো। তার মানে এই টাকা হবে, এই অ্যামাউন্ট হবে আমার ক্রেডিট নোট। ওকে, ট্যাক্স রেট কিন্তু সেমই থাকবে, যে ট্যাক্স রেটে নিছি সেই ট্যাক্স রেটেই ফেরত নিব। ওকে, এখন দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এখানে অলরেডি শো করতেছে লেস ক্রেডিট টু ইনভয়েস, 3 নাম্বার ইনভয়েস থেকে এত টাকা ক্রেডিট শো করবে। হ্যাঁ, এইটাকে আমি অ্যাপ্রুভ করে দিই। এখন দেখেন, এখন দেখেন এই যে এটা ছিল আমার টোটাল ইনভয়েস, এই দুইটা মিলে। হ্যাঁ, এইখানে দেখেন এই টোটাল ইনভয়েস ছিল আমার 586 টাকা 50 পয়সা। এইখানে দেখেন একটা ক্রেডিট নোট, 1 তারিখে একটা ক্রেডিট নোট 345 টাকা অ্যাড হয়েছে, হয়ে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে। তার মানে যেটা ফেরত আসছে সেটা আমি ক্রেডিট নোট করার কারণে টাকাটা অ্যাডজাস্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। দুইটা এখানে দেখাবে, দুইটা আমার টোটাল ইনভয়েস ছিল এটা, ক্রেডিট নোট করছি আমি এটা, বাকি টাকাটা এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল থাকবে এখন। বুঝতে পারলেন কি?
পেমেন্ট ইনভয়েস হয় বলতে মানে ও টাকা 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 যদি আমি পেয়ে যাই তাই তো? না না, ওই প্রশ্নে এখন আসি নাই, ওই প্রশ্নে যাবো তো। এটা আমি দেখাচ্ছি, এটা এটা আমি দেখাচ্ছি হলো যদি আমি টাকা না পেয়ে থাকি, মানে আমার সাথে যদি অ্যাডজাস্টমেন্টের অপশন থাকে। হ্যাঁ, আমি প্রোডাক্ট বিক্রি করছি, আমি এখনো টাকা পাই নাই, কিন্তু তার মধ্যে একটা ড্যামেজ প্রোডাক্ট ফেরত আসছে, তাহলে আমি ওই ইনভয়েসের এগেনস্টে একটা ক্রেডিট নোট করতে পারবো, তাহলে আমার এই বাকি ব্যালেন্সটুকু আমার অ্যাকাউন্টস রিসিভেবল দেখাবে। ওকে, এখন ধরেন আমি একটা, তাহলে আপনাকে এখন দেখো যদি পেমেন্ট হয়ে যায়, টাকা যদি পেয়ে যাই, তারপরে কি হবে। এখন ধরেন আমি একটা একটা সরাসরি আমি একটা রিসিভ মানি করি, আমি একটা প্রোডাক্ট ডিরেক্ট টাকায় বিক্রি দেখাই আগে। হ্যাঁ, আচ্ছা ডিরেক্ট টাকায় বিক্রিতে একটা মানে দেখাইছিলাম না, এটা এখানে যে পেইড আছে, এই যে পেইড থেকে একটা দিলেই হবে। হ্যাঁ, ধরেন এটাকে আমি ওপেন করি। হ্যাঁ, এটা তো পেইড হয়ে গেছে, মানে টাকা পেয়ে গেছে, তারপরে যদি ফেরত আসে তাহলে কি হবে, এটাই তো প্রশ্ন। তাই এটা টাকা পাইছি, এটা টাকা পাইছি, এটা একটু ওপেন হোক। এখানে দেখেন তিনটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখন আমি ধরে নিচ্ছি এই যে লেনোভো থিংকপ্যাড যেটা, এটা 10টার মধ্যে আমার 3টা ফেরত আসছে মনে করেন, ঠিক আছে, কিন্তু এটা তো টাকা টুকা সব পেয়ে গেছি। এখন কি হবে, এখন যেটা করতে হবে আমাকে এই কি বলে এটাকে ইনভয়েসটা আগে মানে এই ইনভয়েসটা আমাকে ওপেন রাখতে হবে, এটা আমি ওপেন রেখে, এটা কিন্তু ভিতর থেকে আপনি কিছু করতে পারবেন না, এটা বাইরে থেকে করতে হবে। করে আমরা যেটা করব, আমরা ধরেন ড্যাশবোর্ডে যাই। ও, বিজনেসে গেলেই তো হতো, বিজনেস থেকে ইনভয়েসে যাই, ইনভয়েস সেন্টারে আসি, আর এই ইনভয়েসটা আমি ওপেন করে রাখছি। হ্যাঁ, ইনভয়েস সেন্টার থেকে এই যে নিউ ইনভয়েসের পাশে যে ড্রপ ডাউন, ঠিক আছে, এটা না সরি, এই যে নিউ ক্রেডিট নোট, এই যে নিউ ক্রেডিট নোটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এই ইনভয়েসটা কেন ওপেন রাখছি, কারণ এখান থেকে আমাকে ইনফরমেশন নিতে হবে। এই ইনফরমেশন কি, আমার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট কে ছিল, প্যাট্রিক, তাহলে আমি টু, এই ক্রেডিট নোটটা টুতে দিব আমি প্যাট্রিক। ওকে, ইন এটা ধরেন আমার আজকেই হচ্ছে না, এটা কবে কয় তারিখে, আচ্ছা আজকেই হতে পারে, কোনো প্রবলেম নেই, 18 ফেব্রুয়ারি আজকেই হচ্ছে। এই দেখেন ক্রেডিট নোট নাম্বার চলে আসছে 5, এর আগে ক্রেডিট নোট ছিল 4, এটা 5 চলে আসছে। আইটেম কি, আইটেম কিন্তু এখানে দেওয়া নেই, আইটেমটা আমাকে এখান থেকে দেখে নিতে হবে। আইটেম কোড হচ্ছে 1005, এই যে 1005 এখানে লেখা আছে, এটা লিখলেই চলে আসবে। আইটেম হচ্ছে 1005। ওকে, এইটা আইটেম। এখন আমার ফেরত আসছে কয়টা, এই যে কোয়ান্টিটি আসছে 3টা, এখানে দেবো আমি 3টা ফেরত আসছে 10টার মধ্যে। হ্যাঁ, এখানে ট্যাক্স রেট কত ছিল, এই যে ট্যাক্স রেট এখানে যা ছিল তাই কিন্তু ধরতে হবে। এখানে ট্যাক্স অন সেলস, এখানে কিন্তু কোনো ট্যাক্স রেট ধরা হয় নাই ওটাতে। হ্যাঁ, যার কারণে আমরা ট্যাক্স অন সেলস 0%, এই যে এইটা ধরে দিব। হ্যাঁ, এখন দেখেন এই তিনটার দাম আসতেছে 930 টাকা, ঠিক আছে, এইটার এর নামের এগেনস্টে। এখন যদি আমি এটাকে অ্যাপ্রুভ করি, অবশ্যই কনফ্লিক্ট হবে। আপনার অ্যামাউন্ট ওখানে যা আছে, এই জন্যই তো আমি বললাম যে এটা ওপেন রাখছি কেন, এটা ওপেন রাখছি কেন, যাতে ভুল না হয়, বুঝছেন। এখানে যদি আপনি ধরেন ট্যাক্স দিচ্ছেন 0, ওখানে দিলেন 15%, তাহলে কি অ্যামাউন্ট মিলবে? তখন কিন্তু ট্র্যাক করতে পারবে না, বুঝছেন। দেখেন এখানে বলছে ক্রেডিট নোট অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড হওয়ার পরে এখানে বলছে অ্যালোকেট ক্রেডিট। এই যে এখানে এখানে দেখেন ওর নামে একটা ক্রেডিট ডিউ অ্যামাউন্ট আছে, কিন্তু এইটা, হ্যাঁ, ওই যে একটা ইনভয়েস যেটার আমরা পুরো পেমেন্ট নিলাম না, একটা ক্রেডিট নোট করার কারণে এই 241 টাকা ডিউ ছিল না, মনে আছে? অন্য পরের ইনভয়েসটার পরেরটার। এখন এও বলতেছে কি যে তুমি এই টাকাটা, ওর কাছে তো আমার আরো লেনদেন আছে, এই প্যাট্রিকের সাথে আমার আরো লেনদেন আছে না, ও বলতেছে তুমি যে ক্রেডিট নোট যেটা হচ্ছে সেটা তো আছে, তুমি কি এই টাকাটা, যেহেতু এই টাকাটা ওর কাছে পাবা আর এই টাকাটা ওকে ফেরত দিতে হবে,
এই তিনটা প্রোডাক্টের দাম 390 টাকা না, 390 টাকা প্রোডাক্ট ও ফেরত দিছে, এখন এই টাকাটা তো ওকে ফেরত দিতে হবে না আমার। এখন ওর কাছ থেকে তুমি আরো এত টাকা পাও, তাহলে এই টাকাটা এখানে অ্যালোকেট করবা কিনা, এটা অ্যাডজাস্ট করবা কিনা, এটা বলতেছে সে, সিস্টেম এটা বলতেছে। ওর নামে আরেকটা ইনভয়েস আছে 3, এই যে 390 টাকার থেকে তুমি কাটে রেখে বাকি টাকা দিবা কিনা, 930 থেকে 241 টাকা তুমি কেটে রাখবা কিনা, বুঝছেন কি এটা? ওকে, এখন ধরেন আমি আপাতত এটা কাটলাম না, ঠিক আছে, আপাতত আমি বলবো এটা ক্যান্সেল। অ্যালোকেট করলে শুধু অ্যামাউন্টটা লিখে অ্যালোকেট অ্যামাউন্ট দিলে ওটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এইটা আমার কিন্তু একটা ক্রেডিট নোট ওর নামে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি টাকা রিফান্ড করি, ধরেন ওকে আমি ব্যাংক থেকে টাকা পাঠাই দিছি, এখন সেটা আমি আমার সিস্টেমে দেখাবো কি করে? এইটা, এই যে ধরেন আমি ইনভয়েস থেকে ইনভয়েসে যাই, আমি ওপেন করা থাকলে হয় কি পরবর্তীতে আপনার কোথা থেকে যাবেন এটা বুঝতে পারেন না, হ্যাঁ। ইনভয়েসে যাই, ইনভয়েসে গিয়ে আমার সরি সেলস ওভারভিউ, এই যে এইটা, এই যে প্যাট্রিক ক্রেডিট নোট 5, হ্যাঁ, এটাকে আমি ওপেন করি। ওপেন করার পরে এখন যে এই যে ক্রেডিট নোট 390 টাকা, আমি তো অ্যালোকেট করি নাই, অ্যালোকেট করলে কিন্তু এই 930 টাকা থেকে আপনার 241 টাকা কেটে যায়, বাকি টাকা শো করতো এখানে, বুঝতে পারছেন তো? এখন ধরেন এটা আমি ওকে ফেরত দিব, এটা ফেরত ধরেন টাকা পাঠাই দিছি, এখন সিস্টেমে দেখাবো কি পুরো অ্যামাউন্টটা, ডেট ধরেন আজকের ডেটেই দিছি, পেইড ফ্রম আমার কোন অ্যাকাউন্ট থেকে দিছি, আমি ক্যাশ অ্যাকাউন্ট থেকে দিছি নাকি আমি আমার ধরেন আমার ব্যাংক থেকে দিছি। রেফারেন্স হচ্ছে ধরেন এই যে সিএন ক্রেডিট নোট কত 005, এই ক্রেডিট নোটের এগেনস্টে রেফারেন্স দিলাম, দিয়ে যদি আমি অ্যাড রিফান্ড করি তাহলে আমার ব্যাংক থেকে এই 930 টাকা কেটে যাবে, কেটে গিয়ে ওর অ্যাকাউন্টে আমার মানে আমার এখান থেকে কেটে গিয়ে ওর ওখানে দেখাবে। আর এই যে তিনটা যে আমি ফেরত নিলাম, এই তিনটা আমার ইনভেন্টরি অ্যাসেটে এসে আবার যোগ হবে, মানে এই তিনটা 930 টাকা আমার ইনভেন্টরি অ্যাসেটে এসে কিন্তু বেড়ে যাবে। সেলস হিট করবে, রাইট। যখন আমি এটা ফেরত দিয়ে দিব, টাকা রিফান্ড করব, তখন এটা সব জায়গা থেকেই রিভার্স হয়ে যাবে, বুঝতে পারলেন কি? আপনার কিন্তু প্রসেস মনে রাখার দরকার নাই, প্রসেস আপনার একদিনে মনেও থাকবে না, আপনি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে প্রসেস মনে থাকবে, কিন্তু কনসেপ্টটা ধরতে পারছেন কিনা, মানে জিনিসটা বুঝতে পারছেন কিনা। অসুবিধা নেই ইনশাল্লাহ। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেই, এটা মনে হয় দেওয়া আছে আপনাদেরকে, আমি ওই এই ইয়ার গুগল ড্রাইভটা দিছিলাম না, কি বলে এটা, জেরোর সবগুলা ক্লাসের 5টা ভিডিও দিছিলাম, রাইট। ভিডিও বলতে 5টা ক্লাসের আর কি। এইখানে ধরেন আপনারা যদি ফোল্ডার 3-এ আসেন, হ্যাঁ, এই যে জেরো ক্লাস 3-তে আসবেন, 3-তে আসার পরে আপনারা এই যে কাস্টমার ইনভয়েস এইটাকে ওপেন করবেন, একটা এক্সেল ফাইল আছে, হ্যাঁ, এইটাকে ওপেন করলে এখানে দেখেন আপনারা যেই যে কন্ট্যাক্টগুলোকে আপনারা আপলোড করছেন, সেই কন্ট্যাক্টগুলো এখানে নিচে লেখা আছে, দেখেন এখানে বলছে কোড জর্জ, এটা কি কোরাম, এই জর্জ কোরামের নামে কোর্ট হবে, এখানে দেখেন ইনফরমেশন দেওয়া আছে। আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে কন্ট্যাক্ট সিলেক্ট করবেন জর্জ কোরাম, ডেট দিবেন 2 জানুয়ারি 2023, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করবেন এইটা, কোয়ান্টিটি সিলেক্ট করবেন এইটা, আর ট্যাক্স রেট সিলেক্ট করবেন এইটা। করার পর আপনি এটাকে সেভ দিবেন, সেভ দেওয়ার পর বলছে কি কনভার্ট টু ইনভয়েস, আমরা যদি ইনভয়েসে কনভার্ট করি তাহলে কিভাবে করব, ওই যে 3 ডটে গিয়ে কপি টু ইনভয়েসে দিছিলাম ওইভাবে দিবেন। দিয়ে বলছে এটা ইনভয়েসের ডেট হবে কবে, 11ই জানুয়ারি, বলছে ফুল অ্যামাউন্ট, ফুল অ্যামাউন্ট, এটা ইনভয়েস হয়ে গেল। এখন ইনভয়েস মানে বাকিতে বিক্রি করছেন, এখন রিসিভ পেমেন্ট কবে হবে, বলছে 15ই জানুয়ারি 90% রিসিভ পেমেন্ট হবে, তার মানে এই টোটাল অ্যামাউন্টের 90% আপনি পেমেন্ট রিসিভ করবেন, বাকিটা আপনার থাকবে, এটাই আপনার কাজ, হ্যাঁ। এরপরে দেখেন বলছে স্টিফেনকে বলছে ইনভয়েস করতে, এখানে ইনফরমেশন সেম দেওয়া আছে। তারপরে বলছে ইনভয়েস, ড্যানিয়েল হাসানকে বলছে ইনভয়েস করতে, তারপরে ইনভয়েস জয় কিটা উইলসন রে বলছে, তারপরে ইনভয়েস, তারপর রিসিভ মানি, রিসিভ মানি কোনটা, ওই যে প্লাস নিউতে যে আমরা রিসিভ মানি করলাম ডিরেক্ট নগদ টাকায় বিক্রি, ঠিক আছে। এখানে বলছে রিপিটিং ইনভয়েস, এই রিপিটিং ইনভয়েসটা আপনাদের আগেই করার দরকার নাই, এটা আমি পরে দেখাবো, ঠিক আছে। বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এইটা তো আপনাদের এই ক্লাস 3-তে কাস্টমার ইনভয়েসে আছে, আপনাদের কাছে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে নিয়ে আপনারা করবেন। আর আমি
ইয়াটা কি বলে ভিডিওটা এখনই দিচ্ছি। এখন এটাতে শুরুতে কি আছে, শুরুতে কিন্তু ভিডিও শুরুতে কিন্তু আছে হচ্ছে আপনি নতুন কোম্পানি কিভাবে অ্যাড করবেন, যাদের এক্সপায়ার হয়ে গেছে তারা এইভাবে দেখে নতুন কোম্পানি অ্যাড করেন আর এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাস আবার শনিবার সকাল 9টায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।